তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا إلى آخر الحديث وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो पहाड़ी ओर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो
मोहब्बत साथे कয়েকবার ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तेजगांव ट्राक स्टैंड এলাকাবাসীর সহযোগিতায় মুজাহিদ কমিটি থানা শাখার ভাইদের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আয়োজনে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রামের মধ্যমণি, বাংলার লাখো কোটি তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন, নায়েবে আমিরুল মুজাহিদিন हज़रत शाह सैयद मुफ्ती फैजुल करीम दामत बरकातुहुल आलिया, आजकेर माहफिलेर सभापति सहसभापति अतिथिबृंद उलमाए केराम मुरब्बियान आज़म बरदरान इस्लाम पर्दार आड़ालेर पर्दानशीन मा भग्निगण, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे आल्लाह वालादेर जबान थेके नबीर वारिस उलमाए केरामेर जबान थेके কোরআন এবং হাদিসের আলোচনা শুনে জীবনের খোরাক অর্জন করার জন্য যে মনিব আমাদেরকে দলে দলে এই সামিয়ানার নিচে বসে আলোচনা শোনার এবং করার তৌফিক দিলেন, সে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রমজানের তাৎপর্য নিয়ে কিছু আলোচনায় আপনাদের সামনে করার জন্য নিয়ত রাখি। বাদবাকি হৃদয়ের খোরাক, এই অসুস্থ অন্তরের জন্য যে চিকিৎসার দরকার, রুহানি ডাক্তার আসতেছে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। এমন মায়ের সন্তান নাই যাদের আলোচনা শুনে চোখ দিয়ে পানি ঝরায় না, ঠিক না? ঠিক। তো ওই রুহানি ডাক্তার আসতেছেন ইনশাআল্লাহ, পৌঁছে যাবেন টাইম মতো। উনি আসার আগ পর্যন্ত আমি পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আধ্যাত্মিক লাইনে, পবিত্র রমজানের কিছু তাৎপর্য আধ্যাত্মিক লাইনে আপনাদের সামনে পেশ করার জন্য নিয়ত রাখি। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। যেরকম খুতবা দুরূদ শরীফের পর আমি সূরা বাকারা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। মনে করিও না যে এই জাতীয় রোজা শুধু তোমাদের উপরে ফরজ করেছি, অন্য কোনো জাতির উপরে এমন বিধান ছিল না, এমন নয়, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদেরও উপর ফরজ করেছি। যেরকম সুবহানাল্লাহ, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাস। একটা কথা আছে না, যখন 10 জনের উপরে কোনো দায়ভার আসে, দায়িত্ব আসে, এটা করতে আনন্দ পাওয়া যায়, এটা কঠিন হইলেও সহজ হয়ে যায়, ঠিক না? ঠিক। আরবিতে একটা প্রবাদ আছে, ইদা আম্মাতিল বালায়া খাফফাত, এটা আরবি একটা কি আছে, পরিভাষা আছে, প্রবাদ আছে। ইদা আম্মাতিল বালায়া খাফফাত, কষ্ট, সাধনা, মুসিবত, পরীক্ষা যখন ব্যাপক হারে সবার উপরে আসে, তখন এই পরীক্ষাটা মেনে নেওয়াটা, সয়ে নেওয়াটা আসান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। যদি এই তেজগাঁয়ের 10,000 লোকের নামে মামলা হয় কোনো একটা বিষয় নিয়ে, কথার কথা, সবাই ড্যাম কি আর দূরু, এদিকে আমার কিরে তোর নামে না মামলা হয়েছে, তুই রুটঘাটে হাঁটো, যদি পুলিশে ধরে, আমার মতো কত চৌধুরীর নামে মামলা হয়ে রয়েছে, আমি একানি, 10-এর যে অবস্থা আমার একই অবস্থা, ঠিক না? ঠিক। সুতরাং লুকায়া থাকবো কই,
দুই একজন হলে লুকায় থাকা যায়, 10,000 লোকের নামে মামলা, লুকায় কই থাকবো? ওপেন চলতে থাকি, যখন ধরবে তো ধরবে, সবারই ধরবে, আমার একা ধরবে? দেখছেন নি? কিন্তু যদি তার নামে একা হয়, হে ওই তেজগাঁও থাকবে না, ঠিক না বেটি? যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, মিরপুর, পল্লবী, আমিনবাজার, যে নিরাপদ জায়গায় আত্মীয় স্বজনের বাসায় সে থাকবে। কি লেগিয়া? মুসিবত তার উপর একা আসছে, এটা আসমান ভাঙ্গা মুসিবত হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু 10-এর উপর আসলে সহজ। সেহেরি টাইমে সুবহে সাদেকের আগে খানা খেয়ে পরের দিন মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করাটা, এটা 2-1 ব্যক্তির উপরে হইলে কঠিন ছিল, ঠিক না ঠিক? যদি বলতো শুধু এই রোজা আলেম ওলামা রাখবে, পাবলিকের রাখা লাগবে না, ওলামায়ে কেরামের জন্য কষ্ট হয়ে যেত, ঠিক না ঠিক? এই রোজা শুধু আলেমরা রাখা লাগবে না, আলেম ছাড়া যারা জেনারেল শিক্ষিত তারা লাগবে, কষ্ট হয়ে যেত। দেখছো হুজুরা খায় আর আমগরে রোজা রাখতে কয়, আল্লাহ কত কষ্ট, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ দুনিয়ার সকলের উপরে ফরজ করেছি, এবং এই দুনিয়ার তোমাদের যারা আমার বন্ধুর উম্মত হিসেবে এই দুনিয়াতে আছে, শুধু তোমাদের উপরে নয়, সেই আদম থেকে নিয়ে দুনিয়াতে যত মানুষ এসেছিল সকলের উপরে ফরজ করেছিলাম। তাহলে এটা কি হয়ে গেল? আসান হয়ে গেল, ঠিক না বেটি? আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা বিমানা ফুরিজা, কুতিবা শব্দের অর্থ হলো ফুরিজা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা বেতে অর্জন করো, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, যেন তোমরা তাকওয়ার ধন অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বওয়ালাদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, যেন তোমরা খোদা ভীরু হয়ে যাও, যেন তোমাদের ভিতরে খোদা ভীতি এসে যায়, এই কারণেই রোজা তোমাদের উপর ফরজ করা হলো। এই ছিল আয়াতের অনুবাদ। এখন কিছু তাফসির না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, এই হুকুম আমার আল্লাহ কখন করেন? তাফসির কারক আল্লামা রুহুল মাআনিওয়ালা লেখেন, হিজরতের 18 মাস পরে। কত মাস পরে? আল্লাহর হাবিব মক্কায় নবী হওয়ার পরে 13 বছর ছিলেন। কয় বছর? এই 13 বছরে কোনো রোজা ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। এই 13 বছরের লাস্টে দিয়ে আইসা 11তম বছর আইসা মেরাজ হইল। মেরাজের মাধ্যমে মাত্র নামাজটা ফরজ হইল। কি ফরজ হইল? না, মক্কায় নামাজ ফরজ হয়েছে, রোজা, যাকাত, হজ এগুলো মদিনায় যাওয়ার পর ফরজ হয়েছে। আল্লাহর হাবিব 13 বছর মক্কা থাকার পর মদিনায় গেলেন। মদিনায় গিয়ে যাওয়ার পর 18 মাস মদিনায় ছিলেন, 1.5 বছর। 1.5 বছর পার হওয়ার পর এই আয়াত নাযিল হয়। যেরকম সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, হে মদিনাবাসী, হে আমার বন্ধুর হিজরতকারী উম্মতেরা, আনসার ও মুহাজিরেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, শোনো, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। যেরকম সুবহানাল্লাহ। হিজরতের পরে ফরজ করা হয়েছে। তোমাদের উপরে একা ফরজ করা হয় না, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। পূর্বের উম্মতের ফরজ করা ছিল কিভাবে? তাফসিরের কিতাবে লেখে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আদম থেকে নিয়ে কই পর্যন্ত? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই উম্মতের উপরে রোজা ফরজ ছিল। প্রতি চাঁদের 13, 14, 15 পূর্ণিমার যে রাতগুলো থাকতো, এই রাতগুলোতে সেহরি খাওয়া লাগতো। আল্লাহু আকবার। ওনারা রোজার নিয়ত করত, একবারে পরের দিন যায়া ইফতারের টাইমে তারা ইফতার করত। সেহরিও ছিল না, ওনাদের খাবারটা ছিল ঘুম যাওয়ার আগে কিছু খায়া ঘুমাবে, ঘুম থেকে উঠে কোনো খাওয়া যাবে না। এই জন্য 8টা 9টায় তারা যে ঘুমাইতো, ঘুম যাওয়ার আগে আমরা রাত্রে যে খাবারটা খাই, এই খাবারটা খায়া তারা ঘুমাইতো, রোজার নিয়ত করত, পরের দিন
মাগরিবের আজানের টাইমে ইফতার করতো, জোরে কোন সুবহানাল্লাহ। 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা রোজা, আল্লাহু আকবার। তো প্রতি চাঁদের 13, 14, 15 যেগুলোকে আমরা পূর্ণিমার চাঁদ বলি, এই 3 দিন রাত্রিবেলায় তারা খায়া ঘুমাইতো, দিনের বেলায় রোজা রাখতো। এই বিধান আদম থেকে একবারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদের উপরে রোজা ফরজ ছিল প্রতি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। জিলহজ মাসের, হজের চাঁদ আছে না, যে মাসের 10 তারিখ আমরা কুরবানি করি, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তারা রোজা রাখা শুরু করত, একবারে 10 তারিখ যায় তারা রোজা শেষ করত। ঈদের দিনও কি তারা রোজা রাখত? তাদের জন্য তো আর ঈদ ছিল না। ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা ঈদ এই উম্মতের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষ বিশেষ 2 দিন তারা আনন্দ উদযাপন করে। হুজুর বললেন, তোমরা কিসের আনন্দ করো? কয়, এটা হেমন্ত ঋতুর একদিন, বসন্ত ঋতুতে একদিন, এই 2 ঋতুর প্রথম 2 দিনে আমরা বছরে 2 বার আনন্দ করি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের হেমন্ত আর বসন্তের পরিবর্তে আমি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এনে দিলাম, এই 2 দিন তোমরা ঈদ উদযাপন করবা, জোরে কোন সুবহানাল্লাহ। তো ঈদ কয়টা? এখন যে ঈদ খালি বাড়তেই আছে, এখন সকল ঈদের ঈদ হয়ে গেছে অন্য ঈদ, ঠিক না? ঠিক। ঈদ 2টা, আল্লাহর হাবিব বলেছেন ঈদ কয়টা, কিন্তু এখন ঈদ বাড়তে শুরু হয়ে গেছে। এরা ভণ্ড ভণ্ড। ঈদ আল্লাহর হাবিব বলেছেন 2টা, কার কথা মানবো? আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা মানবো, ঠিক না? ঠিক। ঈদ 2টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ নির্ধারণ করে গিয়েছেন 2টা, কারণ মদিনার মানুষ মৌসুমে রবি এবং মৌসুমে খাজা, যেটাকে হেমন্ত এবং বসন্ত বলা হয় বাংলায়, হেমন্তকালের প্রথম দিনে, বসন্তকালের প্রথম দিনে তারা আনন্দ উদযাপন করত। আল্লাহর হাবিব ওই বাপদাদার এই রীতিকে পরিবর্তন করে একটা দিলেন ঈদুল ফিতর, আর একটা দিলেন ঈদুল আজহা। বললেন, ওই 2 দিন অফ করো, এই 2 দিনে তোমরা ঈদ পালন করো, জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কথাটা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত রোজা রাখতো তারা প্রতি চাঁদের 3 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত, এখানেও প্রায় 1300 বছর সময়, ওই টাইমে রোজা রাখতো তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, টানা 10 দিন, বছরে 10 দিন রোজা ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত তাদের রোজা ফরজ ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের কি? মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফেরাউনের 60 লক্ষ কিপ্তি সম্প্রদায়ের ধাওয়া থেকে বাঁচার জন্য নীল নদে যে লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ 12টা রাস্তা করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ বনি ইসরাইলকে নিয়ে হেপারে পৌঁছে গেলেন। আর এই রাস্তা দিয়ে ফেরাউন তার সদল বল নিয়ে এই তরঙ্গে ডুবে নিমজ্জিত হলো, জাহান্নামে গেল। মূসা আলাইহিস সালাম ওই পারে যায় রোজা রাখা শুরু করলেন। যেদিন এই নদ পাড়ি দিয়েছিলেন সেটা ছিল মুহররমের 10 তারিখ, যেরকম সুবহানাল্লাহ। শুকরিয়াতান মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, মূসা আলাইহিস সালাম উম্মতে রাখলো, এই রীতি চালু হইল। ঈসা আলাইহিস সালাম রাখলেন। আমাদের নবীও মক্কার জীবনে এই মুহররমের 10 তারিখ রোজা রাখছেন, ফরজ ছিল, যেরকম সুবহানাল্লাহ। মদিনায় যাইয়া যখন হিজরত করে 18 মাস পাড়ি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন। তখন আল্লাহর হাবিব বলেন, এখন থেকে নিয়ে প্রতি মাসে 3 দিন, এখন থেকে নিয়ে জিলহজ মাসের রোজা, এখন থেকে নিয়ে মুহররমের রোজা, এটি তোমাদের স্বাধীনতা, ইচ্ছা করলে রাখতেও পারো, ইচ্ছা করলে নাও রাখতে পারো, এগুলো এখন আর জরুরি না, এখন থেকে রমজানের রোজা রাখা জরুরি, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ ছিল, কেমনি ভাবে ফরজ ছিল সেটা আপনাদেরকে বুঝাইলাম। এবার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। রোজা কেন ফরজ করলাম? যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও। এখন মুত্তাকিন কেমনে হয় মানুষ?
এই তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, যেন তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, এই জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হলো। খোদা ভীতি যেন অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য রোজা ফরজ করা হলো। ঠিক না বে ঠিক? আমরা সবাই জানি আল্লাহ রমজানে রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এ তাকওয়া জিনিসটা কি? আল্লাহু আকবার। এটাকে আমি আধ্যাত্মিক জগতের একটা তত্ত্ব দেব, তাকওয়া কাকে বলে। আল্লাহু আকবার বলেন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি সহ একদল বিদগ্ধ ওলামায়ে কেরাম ওনারা লেখেন তাকওয়া বলা হয় ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। ক্ষুধার্ত আত্মা, যে আত্মা না খাইতে না খাইতে না খাইতে দুর্বল হইয়া মৃত্যু মুখে শায়িত, সে যে কোনো মুহূর্তে মারা যাবে এমন দুর্বল সে হয়ে গেছে, তার খাবার নাই, মাসের পর মাস তাকে খাবার দেওয়া হচ্ছে না, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এমন ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়াকে বলা হয় তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। এতদিন তো আমরা তাকওয়ার ব্যাখ্যা কি বুঝছি? তাকওয়া বলা হয় খোদা ভীতি। তাকওয়া মানে আল্লাহর ভয়। মুত্তাকিন মানে যার ভিতর আল্লাহর ভয় আছে। খোদা ভীতিকে তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়কে তাকওয়া বলা হয়। কিন্তু আসল রহস্যটা কি এখানে, সেটা আজকে খুলে বলতেছে শোনেন। মুত্তাকিন ওদেরকে বলা হয় যারা তাকওয়া অর্জন করে। তাকওয়া কাকে বলে? খোদা ভীতি না। এইটার একটা বিশ্লেষণপূর্ণ আলোচনা আজকে আপনাদের সামনে করতেছে, শুনতে রাজি আছেন? তাকওয়া বলা হয় ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। ক্ষুধার্ত আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। আত্মার আবার ক্ষুধা লাগে কেমনে, আবার আত্মার খাবারটা কি ওটা বুঝতে হবে। ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়ার নাম হলো তাকওয়া। আত্মা ক্ষুধার্ত হয় কিভাবে এবং আত্মার খাবারটা কি, কি খাবার দিলে তার ক্ষুধা মিটবে, এটা বুঝতে হবে না? এই বিষয়টা বোঝার আগে একটা বিশ্লেষণ বুঝতে হবে। বিশ্লেষণ হল এই, আল্লাহ মানুষ বানাইছে দুই জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? আল্লাহ মানুষ বানাইছে কয় জিনিস দিয়া? আমরা যে দুনিয়াতে চলছি কয় জিনিসের সাহায্যে চলছি? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। মানুষের ভিতরে কয় জিনিস ঢুকাইছে আল্লাহ? একটা হলো উপরে যে খাঁচা, অবয়ব, অবকাঠামো, বডি যেটা তৈরি করছে, এটা হলো বডি, আর একটা আত্মা, এটা হলো ইঞ্জিল। ঠিক না? ঠিক। মানুষ চলে দুই জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? একটি দেহ আর একটা হলো কি? আত্মা। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে এবং দুটো জিনিসকে খাবার দিয়ে জিয়ে রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন। যেরকম সওয়া আল্লাহ দেহ দিয়া আর আত্মা দিয়া মানুষ বানাইছে, আবার হুকুম করেছেন সেই দেহকে খাবার দিও, আত্মাকে খাবার দিও, যেন সে অকালে মৃত্যুবরণ না করে। এখন আসেন একটা একটা করে বুঝতে হবে দেহের খাবার কি। মুফাসসিরিনে কেরাম বলেন দেহের খাবার কি, এটা বোঝার আগে বুঝতে হবে দেহ কি জিনিস। অনেক উচ্চাঙ্গের কথা খেয়াল করে শুনলে বুঝবেন, নাহলে বুঝবেন না। দেহের খাবার কি, এরপরে আত্মার খাবার কি। প্রথম হলো দেহের খাবার কি। আল্লাহ দেহ মানুষ বানাইছে দুই জিনিস দিয়ে, একটা দেহ আর একটা কি? আত্মা। দেহ এবং আত্মা দুটোকে খাবার দিয়ে জিয়ে রাখতে বলছেন। এখন আসুন দেহের খাবার কি। মুফাসসিরিনে কেরাম বলেন দেহের খাবার কি, এটা বোঝার আগে বুঝতে হবে দেহ কি জিনিস, দেহ আল্লাহ কি দিয়ে বানাইছে। তো মুফাসসিরিনে কেরাম বলেন দেহ বানাইছে আল্লাহ চার জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? দেহ কয় জিনিস দিয়া বানাইছে? একটা আগুন, আর একটা মাটি, আর একটা পানি, আর একটা বাতাস। কয় জিনিস? আল্লাহ দেহ বানাইছে চার জিনিস দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস কয় জিনিস? কয় জিনিস? দেহের খাবার কি, এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ আল্লাহ কি দিয়ে বানাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দেহ বানাইছে চার জিনিস দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস দিয়া দেহ বানাইছে। এবার আসেন দেহের খাবার কি। যে চার আইটেম দিয়া দেহ বানাইছে, এই চার আইটেম দিয়া দেহের খাবার আল্লাহ বিতরণ করছে। আল্লাহু আকবার। আগুন, পানি, মাটি, বাতাস, চার আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে।
এই 4 আইটেম থেকে দেহের খাবার আল্লাহ ডেলি সরবরাহ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি আর আমি 24 ঘন্টায় যা খাই হিসাব করে দেখুন, হয়তো মাটির তৈরি, ঠিক না বে ঠিক? এই যে গম, আটা, এই চাউল, তরি, তরকারি, এগুলো কি থেকে হয়? মাটির থেকে হয়। এরপরে আগুন দিয়ে সিদ্ধ করা হয়, ঠিক না বে ঠিক? কাঁচা অনেক আইটেমই আমরা খেয়ে সহ্য করতে পারি না। তরকারি সিদ্ধ করা লাগে, চাউল সিদ্ধ করা লাগে, আটা সিদ্ধ করা লাগে, নুডলস সিদ্ধ করা লাগে, গোশত সিদ্ধ করা লাগে, মাছ সিদ্ধ করা লাগে। কি দিয়া করে? আগুন দিয়া। তাহলে মাটির তৈরি জিনিস আমরা ফল ফ্রুট তরি তরকারি খাই, আগুন দিয়া সিদ্ধ করে খাই। পানি তো সরাসরি পান করি, পানির অপর নাম জীবন, ঠিক না বে ঠিক? বাতাস থেকে কি নেই? এটাও আমার জীবন রক্ষার জন্য অক্সিজেন নেই, ঠিক না বে ঠিক? তাহলে আগুন পানি মাটি বাতাস দিয়া দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্য সংগ্রহ করেছেন, ঠিক না বে ঠিক? আমরা দেহ যে 4 আইটেম দিয়ে বানাইছে, ওই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহের খাদ্য সরবরাহ করছেন, ঠিক না বে ঠিক? এতটুক বুঝা থাকলে সামনে বুঝতে আরো সহজ হবে। তাহলে আসুন, আল্লাহ বলেছেন তোমাকে বানাইছি দেহ এবং আত্মা দিয়া, দেহেরও খাবার দাও, আত্মারও খাবার দাও। দেহর খাবার কি? দেহের খাবার কি এটা বুঝার আগে বুঝতে হবে দেহ কি। আগুন পানি মাটি বাতাস এই 4টার সমন্বয় দেহ। এই 4 আইটেম দিয়েই দেহকে খাবার দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করি? আগুন পানি মাটি বাতাসের তৈরি আইটেম দিয়ে ডেলি আমরা দেহকে খাবার দেই, ঠিক না বে ঠিক? এখন আসেন, আত্মাকেও খাবার দিতে হবে। কি দিতে হবে? আত্মাকে খাবার দেওয়ার আগে বুঝতে হবে আত্মা কি। দেহের খাবার বোঝার আগে যেরকম দেহ কি জিনিস বুঝতে হয়েছে, আত্মাকে খাবার দেওয়ার আগে বুঝতে হবে আত্মা কি, মানে আত্মা কি দিয়ে বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, মক্কার কাফেরেরা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা 3টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ, আমরা কুরাইশের বংশধর, আমরা তোমার দূরের মানুষ নই, আমরাও তোমার কাছের মানুষ, আমরাও তোমার বংশধর। তোমার মতাদর্শ আমরা মানব, তোমার আদর্শ আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তুমি যে আল্লাহর নবী আমরা মেনে নিব। আল্লাহর হাবিব বললেন, চাচারা বলুন আপনাদের 3টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ তুমি আমাদেরকে বলো আত্মা কাকে বলে, আত্মা কি জিনিস এটা বলতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, জুলকারনাইন বাদশা কে ছিলেন, কতটা জগৎকে তিনি শাসন করেছিলেন, কত বছর শাসন করেছিলেন, তার শাসনের এরিয়া কতটুক ছিল আমাদেরকে বলতে হবে। 3 নম্বর, আসহাবে কাহাফ কি, এদের সদস্য কতজন ছিল, কোন বাদশার আমলে তারা দুনিয়াতে ছিল, এখন তারা কোথায় আছে, এদের ইতিহাসটা কি আমাদেরকে যদি বলতে পারো। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তুমি যে আল্লাহর নবী আমরা মাইনা নিব। আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া করলেন, চাচা আমি ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, আমি আগামীকালকে বলবো। কবে বলবো? আমি আগামীকালকে বলবো। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, শুধু বলে ফেলছেন আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার। এখন তো আল্লাহ ডাক দেয়া কয় আমার বন্ধু নাকি আগামীকালকে বলবে। আমি আল্লাহ চাই এই কথা বলে নাই, ইনশাআল্লাহ বলে নাই, সরাসরি বলছে আগামীকালকে বলবো। দেখি আমার বন্ধু কেমনে বলে, জিবরাইল আমার হুকুম ছাড়া বন্ধুর কাছে যাইস না। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে দিছে আটকায়া। নবী তো আগামীকালকে বলবো এটা কেমনে বলছে? জানে জিবরাইল তো একটু পরে পরে আইতেছে, জিবরাইলকে 3টা প্রশ্ন বলবো, জিবরাইল উত্তরগুলো আসমান থেকে আইনা দিবে, পরে আমি ফটাফট কালকে বলে ফেলবো। কিন্তু জিবরাইল আসার জন্য যে ইনশাআল্লাহ বলা লাগে, এই কথাটা আল্লাহর হাবিব ভুলে গেছেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তো জিবরাইলটা দিছে শিকল লাগায়, জিবরাইল
যাইস না। আমার বন্ধু বলছে আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ তো কয় নাই। আল্লাহ চাহে তো আগামীকালকে বলবো, এইটা যদি বলতো তাহলে এখনই তোরে পাঠাইতাম, তুই উত্তরগুলো দিয়ে দিতে। কিন্তু ইনশাআল্লাহ যেহেতু বলস নাই, তাহলে আর তুই যাইস না। দেখি আমার বন্ধু বলে কেমনে, সমস্যা হয়ে গেছে না। এখন তো আর জিব্রাইল আসে না, এখন কাফেররা এসে একটু বরফ জিজ্ঞাসা করে আগামীকাল তো হইছে, তা আপনি উত্তর দেন না কি লিখে? কয়ে এই তো বলতেছি, আর একটু সময় নেই। এই করে করে 3 দিন, মতান্তরে 1 সপ্তাহ, মতান্তরে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে এখানে আমার কোনো সেন্টেন্সে ভুল হয়ে গেছে কিনা। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কোনো ভুল বানতে হয়ে থাকলেও ক্ষমা করেন, জিবরাইলকে দয়া করে পাঠান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। এ বন্ধু, আগামীকাল আজকের থেকে আপনাকে সতর্ক করে দিলাম, আপনি কাহারও সঙ্গে কোনো কথা দিবেন না। কিন্তু যদি কথা দেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে। ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ কথা হবে, ইনশাআল্লাহ দাওয়াতে যাব, ইনশাআল্লাহ বেড়াইতে যাব, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ খাইব, ইনশাআল্লাহ ফেনব। আল্লাহকে সাথে নিয়ে বলতে হবে, আল্লাহকে বাদ দিয়া কথা বলা যাবে না। ঠিক না? ঠিক। যা হোক, জিবরাইল দেরি করে হলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। রূহ কাকে বলে আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি পরিষ্কার বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা অন্য কোনো জিনিস নয়, রূহ এটা আমার মাওলার একটা হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ এটা আমার মাবুদের একটা হুকুমের নাম, এটা আমার আল্লাহর একটা হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসুন, দেহর খোরাক কি বুঝার আগে বুঝছিলাম দেহ কি, এবার আত্মার খোরাক কি এটার আগে বুঝতে হবে আত্মা কি। আল্লাহ নিজেই বলেছেন, আত্মা মানে আল্লাহর হুকুমের নাম। আত্মা কার নাম? কুলির রূহু মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আপনি বজ্র কণ্ঠে বলেন, পরিষ্কারভাবে বলে দেন, রূহ এটা অন্য কিছু না, রূহ এটা আমার আমি আল্লাহর একটা হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো রূহ কার নাম? আল্লাহর হুকুমের নাম হলো কি? রূহ। একটা জিনিস আগে বুঝছেন, কি বুঝছেন? যে জিনিস দিয়ে আইটেম দিয়ে তৈরি করে, ওই আইটেম দিয়ে ওই জিনিসের খাবারও আল্লাহ তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। দেহ বানাইছে আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া, আর দেহের খাবারও আল্লাহ আগুন পানি মাটি বাতাস থেকেই আল্লাহ ব্যবস্থা করতেছে। ঠিক না? ঠিক। আল্লাহ হুকুম দিয়ে আত্মা বানাইছে। এখন আত্মার খাবার কি? আল্লাহর হুকুম পালন করাই আত্মার খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এটা আত্মার খাবার, রোজা এটা আত্মার খাবার, হজ এটা আত্মার খাবার, যাকাত এটা আত্মার খাবার, জিকির আত্মার খাবার, কোরআন তেলাওয়াত আত্মার খাবার, তাসবিহ পড়া আত্মার খাবার, তাহলিল পড়া আত্মার খাবার, মুরাকাবা করে আল্লাহর ধ্যান করা আত্মার খাবার। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা শুনো, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করো। ও মুসলমান, তাকওয়া কাকে বলে? কয় খোদার তো আত্মাকে খাবার দেওয়া। খোদার তো আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। আত্মা দেহের জন্য যেরকম খাবার লাগে, আত্মার জন্য খাবার লাগে। ঠিক না? ঠিক। ও বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠা 8টা বাজে, 7:30 বাজে নাস্তা করছো, 2টা বাজতে না বাজতে খোদায় থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে।
আবার খাইতে হবে। দুপুর বেলায় খানা খাইছো, 4টা বাজে আবার নুডলস খাও, আবার চা পান খাও, আবার রাত্রে 9টা বাজে এশার নামাজ পড়ে আবার ভাত খাও, রুটি খাও, ঠিক না বে ঠিক? আত্মারা যদি ডেলি 3 বার খাবার দেওয়া লাগে, দেহরে কি কোনো খাবার দেওয়া লাগে না বুঝি? লাগে। ও বন্ধু, আল্লাহ ডাক দেয়া কয়, দেহ যেরকম খোদায় কাতর হয়ে যায়, আত্মাও খোদায় কাতর হয়ে যায়। এই জন্য খোদার তো আত্মাকে খাবার দাও, খোদার তো আত্মাকে খাবার দাও, তাকওয়ার দন তোমার অর্জন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খোদার তো আত্মাকে খাবার দেওয়ার নাম হলো তাকওয়া। আত্মার খাবার কি? আল্লাহর হুকুম দিয়ে আল্লাহ আত্মা বানাইছে, আর আল্লাহর হুকুম পালন করাটাই আত্মার খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুক যদি বুঝে থাকেন, এবার আবার পিছনে যাইতে হবে। খাবার 2 প্রকার। কয় প্রকার? খাবার কয় প্রকার? অনেক উচ্চাঙ্গের কথা, খুব খেয়াল করে শুনতে হবে। কিছু খাবার আছে দেহের জন্য ডেলি দেহকে দিতে হয়, ঠিক না বে ঠিক? যেরকম ভাত মাছ, ভাতে মাছে বাঙালি, সাথে যদি অসুস্থ ডায়াবেটিস হলে তাহলে ভাতের সাথে, ভাত না হলে রুটি, রুটি সবজি, ঠিক না বে ঠিক? এই ভাত মাছ গোশত তরি তরকারি শাক সবজি, এটা হলো আত্মার কন্টিনিউ খাবার, এটা ডেলি খাইতে হয়, ঠিক না বে ঠিক? দেহের খাবার 2 প্রকার, একটা ডেলি খাবার আর একটা হলো মৌসুমি খাবার। দেহের ডেলি খাবার হলো ভাত মাছ তরি তরকারি শাক সবজি রুটি, এটা দেহের ডেলি খাবার। আর একটা হলো দেহের জন্য মৌসুমি খাবার, এটা ডেলি খাওয়াও যায় না, খাওয়াও যায় না, ঠিক না বে ঠিক? এই যে আম আসতেছে, এই আম কি আরো 2 মাস আগে ছিল? ছিল না। আরো 2-3 মাস চলে গেলে কি থাকবে? থাকবে না। এই যে লিচু আসতে শুরু করছে, এই লিচু কি আর 2 মাস পরে থাকবে? থাকবে না। লিচু আসে 1 মাসে, লিচু খাও। একবার আম আসে, আম খাও। আনার আসছে আম, তরমুজ আসছে তরমুজ, বড়ই আসছে বড়ই, আপেল আসছে আপেল, পেয়ারা আসছে পেয়ারা। যে মৌসুমে যে ফল পাওয়া যায়, সেই ফল দিয়া দেহকে খাবার দেওয়াকে বলা হয় এটা মৌসুমি খাবার। দেহের জন্য কি খাবার? মৌসুমি খাবার। কথা অনেক বিশ্লেষণপূর্ণ এবং বুঝার মতো, মজা লাগার মতো, খেয়াল করে শুনতে হবে। দেহের খাবার 2 প্রকার। কয় প্রকার? একটা খাবার দেহকে ডেলি দিতে হয়, এটা দৈনিক খাবার। এই খাবারটা দেহকে দেয় কেন? দেহকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, সজীব রাখার জন্য, ঠিক না বে ঠিক? যেরকম ভাত মাছ গোশত ডাল সবজি রুটি ইত্যাদি, এটা দেহকে বাঁচিয়ে রাখার জন্য। ডাক্তার বলে একটা মানুষ যদি 3 দিন পর্যন্ত অনাহারে থাকে, না খায়, 4র্থ দিন সে মৃত্যুর মুখে ঢলে পড়ার সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? তাহলে দৈনিক খাবার দেহকে দিতে হয় কেন? দেহকে বাঁচিয়ে রাখার জন্য। আর একটা খাবার আছে মৌসুমি খাবার, এটা দৈনিক খায় না, এটা যে মৌসুমে যে ফল পাওয়া যায় সেই মৌসুমে সেই ফল খাওয়া। এই খাবারটা দেহকে দেয় কেন? দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। মানুষের যখন বয়স হয় তখন দেহের ভিতরে একটা প্রতিরোধ ক্ষমতা আছে, এটা ধীরে ধীরে কমে যায়। কি হয়ে যায়? কমে যায়। এই জন্য ডাক্তার বলে শুধু মেডিসিনে রোগী সুস্থ হবে না, প্রতিরোধ ক্ষমতা জোরদার না থাকলে। এই জন্য মেডিকেল থেকে রোগীরা রিলিজ করার সাথে সাথে ডাক্তার 1 পৃষ্ঠা লিখে দেয় ঔষধের তালিকা, আর 1 পৃষ্ঠা লিখে দেয় হলো হত্যের তালিকা, ঠিক না বে ঠিক? ডেলি 1 পোয়া দুধ খাইতে হবে, ডেলি 2 বার 2টা মুরগির ডিম খাওয়াইতে হবে, ডেলি অন্তত 2টা আপেল 2 বেলা খাওয়াইতে হবে, এরপরে নাশপাতি আঙ্গুর আনার খাওয়াইতে হবে। নানান কিছু হত্যের তালিকা দেয় 1 পৃষ্ঠা। আর ঔষধ বলে অ্যান্টিবায়োটিক, এটা ডেলি 3 বার, আর এই নাফাটা ডেলি 2 বার, এই ঔষধটা ডেলি 1 বার, এইটা ডেলি 4 বার। ঔষধের একটা তালিকা দেয়, হত্যের একটা তালিকা দেয়, ঠিক না ভাই ঠিক? এখন রুগীর যে অভিভাবক আছে সে কয়, স্যার ঔষধও লেখলেন, আবার ফল ফ্রুট দুধ ডিম এগুলো লেখলেন কি লিখে? কয় শুধু ঔষধে রুগী সুস্থ হয় না, শরীরের প্রতিরোধ ক্ষমতা জোরদার না হলে ফল ফ্রুট খাইলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর ঔষধ খাইলে ঔষধের প্রেসারে রোগের গতিটা কমবে, ঠিক না বে ঠিক? ও মুসলমান, দেহের খাবার 2 প্রকার। কয় প্রকার? একটা খাবার দেহকে ডেলি দিতে হয়, এটা দেহকে বাঁচিয়ে রাখার জন্য, যেরকম ভাত মাছ তরি তরকারি। আর একটা খাবার মৌসুমি খাবার, যে 12 মাসে 12 ফল যেগুলো আমরা খাই,
বিভিন্ন ফল ফ্রুট আছে, 12 ফল না আরো বেশি কম বেশি ফল আছে। এইগুলো হলো দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ আত্মার খাবারও 2 প্রকার। আত্মার খাবার কয় প্রকার? 2 প্রকার। কিছু খাবার আছে আত্মাকে ডেলি দিতে হয়, নতুবা আত্মা মারা যাবে। যেমন নামাজ, এটা আত্মার ডেলি খাবার, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার। জিকির এটা আত্মার ডেলি খাবার, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন, যার অন্তরের ভিতরে জিকির নাই তার অন্তর মুর্দা। বলছে কিনা? এটা কি লেগে বললো? এটা তো খুঁজলেন না কোনোদিন, আজকে বুঝে আসবে কেন মুর্দা বলছে। দেহকে 3 দিন খাবার না দিলে যেরকম দেহ মারা যাবে, 10 দিন দেহকে ভাত মাছ না দিলে যেরকম সে মারা যাবে, দেহকে কিছু খাবার যদি না দেন, যেহেতু দৈনিক খাবার, দেহকে যদি না দেন মারা যাবে। দৈনিক খাবার, ওই মৌসুমি খাবার না দিলে দেহ হয়তো মরবে না, হয়তো প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, কিন্তু মরবে না। ঠিক তদ্রুপ আত্মার কিছু দৈনিক খাবার আছে। নামাজ আত্মার দৈনিক খাবার, কোরআন তেলাওয়াত আত্মার দৈনিক খাবার, জিকির এটা আত্মার দৈনিক খাবার। দৈনিক খাবার না দিলে যেরকম দেহ মারা যায়, আত্মাকে দৈনিক খাবার না দিলে আত্মা মারা যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, জিকির যেহেতু আত্মার ডেলি খাবার, এই ডেলি খাবার যদি কেউ 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর বন্ধ রাখে, এর দিল মুর্দা, এর দিল মুর্দা, এর দিল মারা গেছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ওই ঘর, ওই অন্তর, ওই কলব, যে কলবে আল্লাহর কোরআন নাই, এই ঘর হইল বাসিন্দা ছাড়া ঘরের মতো, দরজা ছাড়া ঘরের মতো। যে কলবের ভিতরে আল্লাহর কোরআন নাই, যে কলবের ভিতরে জিকির নাই, বসবাসবিহীন ঘরের মতো। যে ঘরে কোনো বসবাস নাই, ওই ঘরের সাথে তুলনা করেছেন কোরআন ছাড়া অন্তরকে, জিকির ছাড়া অন্তরকে মুর্দা ঘরের সাথে তুলনা করেছেন, ঠিক না বেঠিক? তাহলে বুঝার চেষ্টা করুন। কি বুঝলাম? দেহের খাবার 2 প্রকার, ঠিক তদ্রুপ আত্মার খাবার 2 প্রকার। দেহের দৈনিক খাবার দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর দেহের মৌসুমি খাবার দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক তদ্রুপ আত্মার খাবারও 2 প্রকার। একটা আত্মার খাবার হলো আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য, যেরকম নামাজ এটা মানুষের রূহকে বাঁচায় রাখার খাবার, জিকির এটা আত্মাকে বাঁচায় রাখার খাবার, ঈমান আত্মাকে বাঁচায় রাখার খাবার, কোরআন তেলাওয়াত আত্মাকে বাঁচায় রাখার খাবার। আর কিছু খাবার আছে এটা ডেলি খাওয়াও যায় না, আত্মাকে দেওয়াও যাবে না। যেরকম শবে বরাতের খাবার, এটা বছরে 1 বার দেওয়া যাবে আত্মাকে, ঠিক না ঠিক? যেরকম ফল, এক এক মৌসুমে এক এক ফল পাওয়া যায়, দেহকে দিতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক এবাদতও কিছু এবাদত আছে ডেলির এবাদত, আর কিছু এবাদত আছে মৌসুমি এবাদত, ঠিক না ঠিক? কিছু খাবার আছে যেরকম ডেলি খাবার, কিছু খাবার আছে সিজনওয়াল খাবার। এবাদত কিছু এবাদত আছে ডেলি, যেরকম নামাজ ডেলি এবাদত, আল্লাহু আকবার জিকির ডেলি এবাদত, কোরআন তেলাওয়াত ডেলি এবাদত, ঈমানের চর্চা ডেলি এবাদত। এটা আত্মাকে বাঁচায় রাখার জন্য। আর কিছু খাবার আছে আত্মার জন্য মৌসুমি, যেরকম শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আল্লাহু আকবার, রমজান, ওয়াজ মাহফিল, হালকা জিকির, টঙ্গী ইজতেমা, চরমনের মাহফিল। এইগুলো বছরে প্রতিদিন পাওয়া যায় না, বছরে 6 মাসে 1 বার আসে। এইগুলো আত্মার জন্য মৌসুমি খাবার, ঠিক না ঠিক? আচ্ছা, আত্মার মৌসুমি খাবার দিলে আত্মার কি লাভ হবে? দেহকে যেরকম মৌসুমি ফল খাওয়াইলে দেহের কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আত্মাকে মৌসুমি ইবাদত দিলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ, গুনাহ প্রতিরোধ কি বাড়ে? ক্ষমতা বাড়ে। এগুলো অনেক উচ্চ জগতের কথা। এ কারণেই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, রমজানের 30টা রোজা যদি মানুষ নির্বিঘ্নে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, এই মৌসুমি ইবাদতটা তার আত্মার ভিতরে গুনাহ প্রতিরোধ ক্ষমতাটা এমন বাড়বে, একটা রোজায় কমপক্ষে তাকে 10 দিনের পাওয়ার দিবে। কয় দিনের পাওয়ার দিবে? কয় দিনের পাওয়ার? সুতরাং 30টা রোজা রাখার কারণে 300 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এখন 360 দিনে বছর আর কয় দিন রইল? 60। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, রমজানের পরে যদি আর 6টা রোজা কেউ রাখে,
শর্ত হলো রমজানের 30টাও রাখতে হবে। এরপরে রমজানের পরে যদি আরো 6টা রোজা রাখে তাহলে সে যেন 360 দিনেই রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সওয়াব। এই যে রমজানের পরে 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, এই হাদিসটা জানি, কিন্তু কেন নবী বললেন 1 বছর রোজা রাখার সওয়াব, এই তত্ত্বটা তো কোনোদিন খুঁজে দেখি নাই। আজকে সেই তত্ত্বটা দিলাম। তত্ত্বটা কি? দেহকে যেরকম মৌসুমি খাবার দিলে কি বাড়ে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আত্মাকে মৌসুমি ইবাদত দিলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। রমজান যেহেতু আত্মার জন্য মৌসুমি ইবাদত, এটা বছরে একবার আসে মাত্র, 11 মাসেই রোজা নাই, শুধু বছরে একবার আসে। এই জন্য এইটাকে যে সঠিকভাবে পালন করে, এই মৌসুমে ইবাদতের ভিতরে আল্লাহ তাকে গুনাহ প্রতিরোধ ক্ষমতাটা এমন দেয়, একটা রোজার স্পিড তার ভিতরে 10 দিন থাকে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং 30টা রোজার স্পিড আল্লাহ তার ভিতরে 300 দিন রাখে। সুতরাং 30টা রোজার কারণে 300 দিন রোজা রাখার সওয়াব সে অটোমেটিক পাইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আর রইল 360 দিনে বছর, আরবিতে, ইংরেজিতে 365। নবী তো ইংরেজি হিসাবে বলেন নাই, আরবি হিসাবে বলছেন, ঠিক না? ঠিক। বাকি রইল 60। এই 60 দিনের স্পিড সে কোত্থেকে অর্জন করবে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল বাদা রমজান কানা কাসিয়ামিদ দাহরে কুল্লিহি। যে ব্যক্তি রমজানে রোজা রাখার পর শাবানে আরো 6টা রাখলো, রমজানে তারা 300 দিনের স্পিড দিয়া গেল, আরো 6টা রাখকে আরো 60 দিনের স্পিড অর্জন করলো, সে যেন সারা বছর রোজা রাখলো। জোরে কোন আল্লাহু আকবার। এইগুলো সব আধ্যাত্মিক তত্ত্ব, এগুলোর আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক রাহাবরের বয়ান শুনতে যেহেতু এসেছেন, আমার আলোচনাটাও ওই জগৎ দিয়ে চালাইলাম। মারহাবা মারহাবা। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? কি অর্জন করো? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করছেন ক্ষুধার্ত আত্মাকে কি দেওয়ার জন্য? খাবার দেওয়ার জন্য, ঠিক না ঠিক? যেন তোমরা মুত্তাকিন হও। মুত্তাকিনের কি ব্যাখ্যা করছিলাম? ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। এখন এটা বুঝাইতে কি আত্মা কেমনে ক্ষুধার্ত হয়, আত্মার আবার খাবারটা কি, আত্মা কি জিনিস, এটা পিছন থেকে বিশ্লেষণ করে আসলাম। এখন আসুন মেইন জায়গায় আসুন। আল্লাহ বলেছেন রমজানের রোজা ফরজ করেছি ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়ার জন্য। আত্মা প্রশ্ন করে, আল্লাহ, তোমার এক বান্দা সারা বছর দেহকে খাবার দিল, 11 মাস পর্যন্ত দেহকে খাবার দিল, আমার খোঁজখবর নিল না। এখন রমজান মাসে তুমি আত্মাকে খাবার দেওয়ার জন্য দরজা খুলে দিলা। দেহ 11 মাস খায়া যে শক্তি অর্জন করছে, আমি কি 1 মাসে সেই শক্তি অর্জন করতে পারবো? আমি 11 মাস উপাস ছিলাম, তোমার বান্দা নামাজ পড়ে নাই, তোমার বান্দা হজ করে নাই, যাকাত দেয় নাই, সত্য কথা বলে নাই, হারাম ছাড়ে নাই, মসজিদে আসে নাই, কোরআন ধরে নাই, জিকির করে নাই, দাড়ি রাখে নাই, আল্লাহ তো বিবিকে পর্দায় রাখে নাই, 11 মাস লেগামহীন সে চলাফেরা করেছে। রমজানে রোজা ফরজ করেছে, সে মুত্তাকি হবে, আত্মাকে খাবার দিবে। আমি 11 মাস উপবাস ছিলাম, এখন আমি 1 মাসে কি আর 11 মাসের শক্তি অর্জন করতে পারবো? তুমি সমান শক্তি দিয়ে তৈরি করেছো দেহ, দেহের সাথে আত্মা সমান শক্তিশালী ছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, মানুষ তো দেহকে 11 মাস খাওয়াইয়া ফুলাইয়া নফসকে এত মোটা করেছে, কিন্তু আমাকে না খাওয়াইয়া মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে। আমি 1 মাস খেয়ে কি 11 মাসের শক্তি অর্জন করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, আত্মা, তুই যেন 1 মাস খাইয়া 11 মাসের শক্তি অর্জন করতে পারস, এই জন্য তোর জন্য আমি 2টা অফার রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা অফার? 2টা অফার রাখলাম। 1 নম্বর অফার হলো এই, 11 মাস পর্যন্ত যত ইবাদত বন্দিগি ছড়ানো ছিটানো ছিল, এই 11 মাসের সমস্ত ইবাদত আইনা রমজান মাসে ইবাদতের মেলা বসায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতেই আল্লাহর হুকুম পালন করাই যেহেতু আত্মার খাবার, আল্লাহর যত হুকুম 11 মাসে ছড়ানো ছিটানো ছিল, সমস্ত হুকুম আইনা আল্লাহ রমজান মাসে মেলা বসাইছে, ঠিক না ঠিক? কোন ইবাদতটা রমজানে আমার বলেন? কোন ইবাদত নাই? শবে কদর রমজানে, ঠিক না ঠিক? রোজা রমজানে, ঠিক না ঠিক? তারাবি রমজানে, ঠিক না ঠিক?
জাকাত দেয় রমজানে, ঠিক না বেঠিক? উমরা করে অনেকে রমজানে, ঠিক না বেঠিক? হজের প্রস্তুতির টাকা টোকা সব দাখিল করে ফালায় রমজানে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন নাজেল করেছেন রমজানে, ঠিক না বেঠিক? এতেকাফ রমজানে, কোরআন নাজেল রমজানে, তারাবি রমজানে, সেহরি রমজানে, সদকা রমজানে, ফেতরা রমজানে, জাকাত রমজানে, শবে কদর রমজানে, কোরআন নাজেল রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 11 মাসের মধ্যে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত রমজান মাসে আইনা দিয়া কয়, আত্মারে 11 মাস বন্দায় তোরে খাবার দেয় নাই, আজকে আমি 11 মাসের খাবার তোর সামনে একত্রিত এনে দিলাম, তুই খা, তুই খা। 11 মাসের শক্তি 1 মাসে অর্জন করতে হবে। আত্মায় কয়, আল্লাহ 11 মাস উপোস ছিলাম, এখন 11 মাসের খানা 1 মাসে দিলে কি আর খাওয়া যায়? কনকে রেখে খাওয়া যায়? আপনি 8 দিন ছিলেন হাসপাতালে, কয়দিন? এই 8 দিন আপনারা 5 দিয়ে খাওয়াইছে, নল দিয়ে খাওয়াইছে, শুধু স্যালাইনের উপরে ছিলেন। 8 দিন পরে আবার ভাত খাওয়া শুরু করছেন, রিলিজ দিয়ে বাসায় আনছে। এখন যদি আপনারে বলে, এই 8 দিনে তুই 8টা কই মাছ খাইতে, 8টা কই মাছ 1 বদ খাইতে, 8 দিনে বাসায় থাকলে 8টা ডিম খাইতে, যে 8টা ডিম দিছি একসাথে খা। 8 দিনে বাসায় তাহলে 8 পোয়া দুধ খাইতে, 8 পোয়া দুধ, এই 2 কেজি দুধ একত্রিত 1 বসা খাইতে। 8 দিনে তুই 8টা আম খাইতে, 8টা আম দিছি একসাথে, খাইতে পারবো? 8 দিনের খাবার এনে একসাথে দিলে খাইতে পারবে? আত্মা ডাক দিয়া গো, আল্লাহ 11 মাস পর্যন্ত আপনার বন্দায় আমারে কোনো খানা পিনা দেয় নাই, রমজান মাসে 1 মাসে 11 মাসের খানা এনে আমার সামনে দিছেন, আমি কি আর 1 মাসে 11 মাসের খানা খাইতে পারবো? আল্লাহ ডাক দিয়া গো, তুই খা, ও আমার বন্দা খা, তোর পক্ষে যতটুকু সম্ভব তুই খা, আমি তোর জন্য 2 নম্বর অফার দিলাম। আত্মায় কয়, আল্লাহ সেই অফারটার নাম কি? আল্লাহ কয়, সেই অফারটার নাম হইল, তুই খাইবে নফল, আমি আল্লাহ লিখবো তোর নামে ফরজ। আল্লাহু আকবার। তুই খাইবে একটা ফরজ, আমি আল্লাহ তোর নামে লিখবো 70টা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। সজদা করবি একটা, লেখা হবে 70টা, আদায় করবি নফল, দেয়া হবে ফরজ। আদায় করবি একটা ফরজ, লেখা হবে 70টা ফরজ। এমন অফারও তোরে দিয়া রাখলাম, তারপরেও যেন তুমি 1 মাসে 11 মাসের শক্তি অর্জন করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে আজকে ওই তত্ত্বটাও জানিয়ে নিলাম, আল্লাহ কেন রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব দেয়? আল্লাহ কেন রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব দেয়? এই আধ্যাত্মিক তত্ত্ব তো আমরা জানতাম না, আজকে বুঝলাম। কি বুঝলাম? আত্মায় অভিযোগ করছে, আল্লাহ দেহ আত্মা 2 জিনিস দিয়ে মানুষ বানাইছিলা, কিন্তু মানুষ নামক এই জন্তু তো জীবনভর খালি দেহরই খাওয়াইলো, আমি আত্মারে তো খাবার দেয় না, আমি তো উবাস, আমি তো মরি। তখন আল্লাহ কয়, তুই মরবি না, 11 মাসের খাবার তোরে দিলাম। আত্মায় কয়, 11 মাসের খাবার কি আর 1 বৈশা খাওয়া যায়? 1 মাসে খাওয়া যায়? আল্লাহ কয়, যতটুক পারবে খা, তুই চেষ্টা চালা, তুই খাবি নফল, লেখা হবে ফরজ, খাবি একটি ফরজ, লেখা হবে 70টা ফরজ। তারপরেও তোকে 11 মাসের শক্তি অর্জন করতেই হবে, তোর ক্ষুধার তো আত্মার ক্ষুধা মিটাইতেই হবে, তাকে খাবার দিয়া শক্তি অর্জন করতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষুধার তো আত্মাকে খাবার দেওয়ার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমার দুর্বল আত্মাকে শক্তি সঞ্চার করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে রমজানের আগ দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাহফিলে আমাদেরকে বয়ান করতেছিলেন। কে বলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য থেকে এসে বহু ধর্ম পরিবর্তন করে সর্বশেষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ।
রসুলের সাহাবীদের মধ্যে এত বয়স পাওয়ান্য সাহাবী আর দ্বিতীয় কেউ ছিল না। তিনি একমতে 230 বছর বয়সে ইসলাম কবুল করেছেন, 350 বছর বয়সে ইন্তেকাল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই 350 বছর হায়াত পাওয়ান্য কোনো সাহাবী রসুলের আর কেউ ছিল না, একজনই ছিলেন, তার নাম ছিল হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগ দিয়া আমাদেরকে ওয়াজ করতেছিলেন, আমি সেই ওয়াজটা মুখস্থ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, সালমান তাহলে কি ওয়াজটা তুমি মুখস্থ করছো বলো। হযরত সালমান বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আজকের এই ওয়াজটাও রমজানের আগ দিয়া, আর আল্লাহর হাবিবের সেই ওয়াজটাও ছিল রমজানের আগ দিয়া, সুতরাং আজকের এই ওয়াজটা নবীর ওই ওয়াজটা শোনালে আজকে উপকার বেশি হবে। এই জন্য আল্লাহর ওলি আসা পর্যন্ত 10-15 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ শেষ করতেছি, নবীজির সেই ওয়াজটা শোনাবো আপনাদেরকে। হযরত সালমানে ফারসি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ওয়াজ করলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবায়ে কেরাম, কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, অতি নিকটেই তোমাদের মাথার উপরে ছায়া দিবে একটি মহৎ মাস, শাহরুন মুবারাকুন, একটি বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি বরকতের মাস যে মাসের মধ্যে এমন রজনীও রয়েছে যে রজনী 1000 মাসের থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু কিয়ামাহু সিয়ামাহু ফারিজাতান, যে মাসের রোজাকে আমার আল্লাহ ফরজ ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং যে মাসের তারাবির নামাজকে উম্মতের উপরে সুন্নত ঘোষণা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দা ফি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া, এই বরকতের মাসে যে ব্যক্তি একটা নফল আদায় করবা, আল্লাহর হাবিব বলেন রমজান মাস ব্যতী রেখে অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পাইতাম, রমজানে নফল আদায় করার দ্বারা সেই সওয়াব আল্লাহ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফিহি ফারিজাতান, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করলো, যেন রমজান মাসে ব্যতী রেখে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করার দ্বারা সেই সওয়াব আল্লাহ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান্নাল্লাহু আকবার ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই বরকতময় মাসকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালুহু রাহমাতুন, যার প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, আর শেষের 10 দিন হলো জাহান্নাম মুক্তির। মাঝরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই রহমত বরকত মাগফিরাতের মাসে তুমি যদি তোমার অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা কিছুটা হালকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ তো মাফ করে দিবেই দিবে, আল্লাহ জাহান্নাম থেকে তোমার নাম কাইটা দিবে। ও মুসলমানেরা, ও তেজগাঁওয়ের বন্ধুরা, বহু বন্ধুরা এমন আছি যারা 10টা 15টা 20টা শ্রমিক খাটায়, ঠিক না বে ঠিক? এমন ফ্যাক্টরির মালিকরাও আছি যাদের অধীনে 200, 500, 700, হাজার হাজার শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, ঠিক না বে ঠিক? খোদার কসম, আপনার কাজের অজুহাত দিয়ে যদি কোনো শ্রমিক রোজা রাখতে না পারে, কিয়ামতের কঠিন ময়দানের জন্য আপনি ধরা খেয়ে যাবে। এই জন্য অবশ্যই অবশ্যই আপনার পক্ষ থেকে ন্যূনতম একটা ছাড়পত্র থাকতেই হবে। ও আমার ফ্যাক্টরি শ্রমিকরা যারা রোজা রাখতে ইচ্ছুক,
তোমাদের জন্য 1 ঘন্টা ডিউটি কমায়া দিলাম। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হাবিব বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের কাজের ডিউটি একটু কমায়া দেয়, কাজের ডিউটি মাফ করা লাগবে না মুসলমান, কমায়া দিলেই হবে। আল্লাহ বলেন গাফারাল্লাহু লাহু, এমন মালিকের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তারে মুক্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যাদের দোকানে কর্মচারী আছে, আছে না কর্মচারী? বাড়ির ড্রাইভার, গাড়ির ড্রাইভার আছে, বাড়ির দারোয়ান আছে, ফ্যাক্টরিতে ওয়ার্কাররা আছে, বিভিন্ন শ্রমিকরা আছে। মুসলমান হিসাবে আপনার কর্তব্য, ও মুসলমান, তোমার কর্তব্য, আমার কর্তব্য আগেই ঘোষণা দিয়ে দেওয়া। আমার অধীনস্থ কর্মচারীদের উদ্দেশ্যে বলছি, যারা আমার অধীনে চাকরি করেন, রোজা রাখেন। কাল কিয়ামতের ময়দানে আমার এখানে চাকরি করেন বিদায় আল্লাহকে বলবেন, আল্লাহ চাকরি করতাম এই জন্য রোজা রাখতে পারি নাই, আমাকে অজুহাত দিলে কোনো লাভ হবে না। আমি রোজা রাখতে আপনাদেরকে বললাম, প্রয়োজনে আপনাদের জন্য 1 ঘন্টা কাজ আমি বিরতি দিয়ে দিব, 1 ঘন্টা বিশ্রাম দিয়ে দিব, নাহলে 1 ঘন্টা চাকরির সময় আমি কমায় দিব। ঠিক না ভাই? ঠিক। এমন একটা ঘোষণা সরকারের থেকে আসা উচিত, এমন একটা ঘোষণা শিল্পপতিদের পক্ষ থেকে আসা উচিত, এমন একটা ঘোষণা প্রত্যেকটা ফ্যাক্টরির মালিক থেকে আসা উচিত। ঠিক না ভাই? ঠিক। আমরা মুসলমান, ঠিক না ভাই? ঠিক। মালিকও জান্নাতে যাওয়ার দরকার, শ্রমিকেরও জান্নাতে যাওয়ার দরকার। ঠিক না ভাই? ঠিক। এমন নয় শ্রমিকরাই শুধু জান্নাতে যাওয়া লাগবে আর মালিকরা টাকা দিয়ে জান্নাত কিনে লাবে, এমন কোনো ব্যবস্থা আছে? কবরে যাওয়ার আগে কোনো ফকেট আছে? কবরে কি কোনো টাকা চলে? টাকা চললে না বলতাম মালিকরা টাকা নিয়ে যাইব বস্তা ভরিয়া, এই জানাজার আগে 4 বস্তা রাখবি, জান্নাত কিনে লাবো। ঠিক না ভাই? ঠিক। তাহলে কিছু মালিক আছিল কিনারা তো দুঃসাহস করতো, সেই দেশে কিন্তু টাকা চলবে না। ঠিক না ভাই? ঠিক। চলবে না, টাকা চলবে না। ও মুসলমান, সেখানে মালিক আর কর্মচারীর পরিচয় থাকবে না, পরিচয় হবে মার রাব্বুকা, তোমার রবের নাম বলো। চিনি না তুমি মালিক, চিনি না তুমি অধীনস্থ গোলাম, চিনি না আমি কর্মচারী, চিনি না আমি প্রধানমন্ত্রী, চিনি না আমি প্রেসিডেন্ট, চিনি না দেশের 1 নম্বর ধনী, চিনি না আপন জুয়েলার্সের মালিক, চিনি না আপন জুয়েলার্সের মালিক, চিনি না আমিন জুয়েলার্সের মালিক, চিনি না অমুক, চিনি না অমুক, চিনি না বসুন্ধরার মালিক, চিনি না যমুনার মালিক, চিনি না বিরোধী দলীয় নেত্রী, চিনি না সরকারের দলীয় নেত্রী, আমি চিনি আল্লাহর বান্দি হইয়া কবরে আইছো কিনা বলো, নতুবা তোমারে আমি চিনি না। ঠিক না বেঠি? আবু যর গেফারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করতে গেছে। আবু যর গেফারি কান্দে, চোখের পানি সারে, আর 1 কোদাল মাটি উঠায়, কোদাল দিয়ে মাটি উঠায় আর কবরের সাথে কথা কয়, কবর রে কবর, এই দুনিয়াতে এমন বরকতময় ভাগ্যময় মাটি আর কারো কপালে নাই। ওরে কবর, তুই জানোস নি তোর ভিতরে কে আসতেছে, তুই জানোস নি? ওরে কবর, কথা কস না কেন? কবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর ডাক দেয়, কবর তাহলে আমি বলি শোন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা তোর বুকে আসতেছে রে কবর। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না। আবু যর গেফারে ডাক দেখ, কবর কথা বলিস না কেন রে? ও কবর, তুই জানোস না হযরতে হাসান হুসেনের আম্মা আসতেছে? কবর জবাব দেয় না। ওরে কবর, কথা বলিস না কেন? হযরতে আলীর কলিজার টুকরা বিবি আসতেছে। কবর জবাব দেয় না। ডাক দেয়া করে, কবর খাতুনে জান্নাত আইতেছে। আল্লাহু আকবার। কবর এবার জবান খুলে কয়, আবু যর, আমি ফাতেমারে চিনি না,
হাসান হুসানের আম্মার চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, নবী নন্দিনী চিনি না, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমার কাছে যদি কেউ ঈমান আমল নিয়ে আইছে, আমার কত সুন্দর ব্যবহার সে দেখতে পাইবে, আমার সুন্দর আচরণে সে মুগ্ধ হয়ে যাবে। আমি জানালা খুলে দেব, এখান থেকে বইসা সরাসরি জান্নাতুল ফেরদাউস দেখবে। এখান থেকে জানালা খুলে দেওয়া হবে, নবীজির রওজা মুবারক দেখা যাবে। আল্লাহু আকবার। কিন্তু আবু যর শুনো, আমল নিয়ে যদি কেউ না আসতে পারে, কে প্রধানমন্ত্রী, কে বিরোধী নেত্রী, কে প্রেসিডেন্ট, কে রাজা, কে প্রজা, কে মনিব, কে কর্মচারী, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, এই পরিচয় আমি কবরবাসীর কাছে নাই। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আল্লাহর কুতুব মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহর ওলিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহু আকবার। কুতুবখানার মধ্যে হুজুরে পাওয়া যায় না, ওই নদীর ঘাটেও পাওয়া যায় নাই, মসজিদে পাওয়া যায় নাই, বাথরুমেও পাওয়া যায় না। কই গেল বাবাজান? বাবাজানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই গুরুস্থানের নিম গাছের নিচ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। আল্লাহর ওলি গোরস্থানের উপরে জাপ দিয়ে পড়ে রইছে, দৌড়ায় গেছে। বাবা, এত খুঁজে খুঁজি আপনারে পাই না গো বাবা। আমার তোরা টানিস না, আমার একটু কানতে দে। আল্লাহু আকবার। এমন কান্না শুরু করছে কবরের দিকে ছায়া ছায়া। আল্লাহর ওলি কবর দিয়ে ছায়া কান্দে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে পাখি উড়িয়া, একদিন তো যাইবারে পাখি ছাড়িয়া। আল্লাহু আকবার। কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি রিয়ায় জংলায় তাকিত, গরবারি রিয়ায় জংলায় তাকিত। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরত ওসমান গনি কবরের দিকে ছায়া ছায়া কান্দে, চোখের পানিতে বুক ভাসায়। সাহাবীরা ডাক দেয়, ওসমান, আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে শুনেছি মসজিদে নববীর মিম্বরে বৈশা বৈশা নবী ঘোষণা দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে উসমানে গনি, আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন তোমাকে দুনিয়াতে তাইকেই জান্নাতের সার্টিফিকেট দিবেন। এরপরেও কেন রে উসমান কবরের কিনার দিয়ে গেলে তুমি জারে জারে কান্দো? আল্লাহু আকবার। হযরত উসমান বলতেন, ভাই আল্লাহর হাবিব বলেছেন, এইটাও সত্য। আল্লাহর হাবিব তো এই কথাও বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহর হাবিব তো এও বলেছেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো বা জাহান্নামের টুকরা হবে। বাবা, কবর পরকালের ঘাটি সমূহের 1 নম্বর ঘাটি। যদি আল্লাহর হাবিব বলেছেন এই ঘাটি যদি কেউ পার হইয়া যাইতে পারে, তাহলে বাকি ঘাটিগুলো আসান হইয়া যাবে। আর যদি কেউ কবরে আটকা পড়ে যায়, এর উপায় নাই, উপায় নাই।
এই জন্য কবর দেখলে আমি উসমান চোখের পানি রাখতে পারি না, যারে যারে কান্দিরে বন্ধু। এই জন্য বলতেছিলাম, ওরে ভাই, কিয়ামতের দিন নিজের জবাব দিবা, নিজের হিসাবের জবাব দিবা নাকি অধীনস্থ কর্মচারীদের বোঝার জবাব দিবা? নিজেরটা নিয়েই তো সারা গামা হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য কিয়ামতের দিন যদি তোমার অধীনস্থ কর্মচারীরা বলে, হুজুর নামাজ পড়ার শখ ছিল পড়তে পারি নাই, রোজা রাখার স্বাদ ছিল, মালিক ছিল বড় খারাপ, সে ডাইরেক্ট অর্ডার দিছে রোজা রাখবা কিনা জানি না, আমার ডিউটি কিন্তু 1 মিনিট কম হইল বেতন পাইবা না, ঠিক না বেঠি? আছেন এরকম মালিক? আছেন এরকম মালিক? তুমি নামাজ পড়বা কি পড়বা না জানা নাই, রোজা রাখবা কি রাখবা না জানার দরকার নাই, আমার ডিউটি 8 ঘন্টা হইতে হবে, আমার ওভার টাইম ঠিক রাখতে হবে। মন চায় রোজা রাখো, মন চায় রাখো না, এমন কর্কশ মালিক হইও না বাজান। কিয়ামতের দিন কিন্তু ভয়াবহ ময়দান, ঠিক না বে ঠিক? এই জন্য আন্তর্জাতিক নবী, ইন্টারন্যাশনাল নবী রহমতুল্লিল আলামিন বলে গিয়েছেন, মান খাফফাফা আন মামলুকিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে মালিক তার অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা রমজান মাসে হালকা করে দেয়, এই সুবাদে আল্লাহ এই মালিকের উপরে খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাম গাইটা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ফাত্তারা সায়মান গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। ও ইমানদারেরা শুনো, রমজান মাস এত বড় বরকতের মাস, এই মাসে যদি কোনো রোজাদারকে ইফতার করাও, খেয়াল করে শুনেন, মান ফাত্তারা সায়মান, রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন গফরাল্লাহু লাহু, আল্লাহ তারে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর তার জীবনের সমস্ত গুনাহ মাফ, 2 নম্বরে জাহান্নাম থেকে নাম কাটা। জোরে কোন সুবহানাল্লাহ। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেরই তো সামর্থ্য নাই, রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য আমাদের অনেকেরই নাই, নিজেরাই তাকে উপবাস 3 দিন পরে খানা জোগাড় করতে পারি না, আমাদের নিজেদেরই পরিবার মাসের পর মাস উপবাস থাকে, অন্য রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য তো আমাদের নাই। সুতরাং এই সওয়াব আমরা কিভাবে অর্জন করি? আল্লাহর হাবিব বলেন, ইয়াজিদু হাযা সওয়াব মান ফাত্তারা সায়মান আলা মাযগাতি লাবানিন আও শারবাতিন মিন মা। সুবহানাল্লাহ। এ বন্ধু, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ও আমার গরিব উম্মতেরা শোন, যদি খেজুর দিয়ে ইফতার করার সামর্থ্য না থাকে, হালিম দিয়ে ইফতার করানোর সামর্থ্য না থাকে, বোট বেসন দিয়ে ইফতার করানোর সামর্থ্য না থাকে, 1 গ্লাস সাদা পানি দিয়েও বুঝি ইফতার করাইতে পারবি না। 1 গ্লাস সাদা পানি দিয়া, 1 গ্লাস দুধ দিয়েও যদি তুই ইফতার করাস রে আমার উম্মত, আমার গরিব উম্মত রে আমার আল্লাহ এই সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ামান আশবা সায়মান, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি করে খাওয়াইলো, রোজাদারকে, যে কোনো রোজাদার, এটা শুধুই মসজিদের ইমাম সাহেব হওয়া লাগবে, মাদ্রাসার হুজুর হওয়া লাগবে এমন নয়, যে কোনো রোজাদার। ওয়ামান আশবা সায়মান, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াইলো, আগে তো গেছে ইফতার করানো সওয়াব, এখন যদি কেউ পেট ভরে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি করে খাওয়াইলো, পেট ভরে খাওয়াইলো, পেট ভরে খাওয়ান বুঝেননি? হাত দিয়েন না, মাছ লন কয় না, একটু ডাইল লেন কয় না, আরেক পিস গোশত লন কয় না, একবার ফেট ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওমান আশবা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে খাওয়াইলো, তার জন্য বাম্পার। তার জন্য কি?
কিসের বাম্পার? আল্লাহ রাব্বি বলেন সাকাহুল্লাহু মিন হাউজি শরবাতান, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ নিজে, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ নিজের হাতে গ্লাস দিয়া ওই উম্মতরে শরবত পান করাইব, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত হাসরের ময়দানের 50,000 বছর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আসতেছে পবিত্র রমজান, অল্প পুঁজিতে বড় ব্যবসার সুযোগ, ঠিক না বেঠি? অল্প পুঁজিতে নিজের অধীনস্থ যারা রয়েছে, বড় লোকরা আছেন, অধীনস্থরা কাজ করে, এক এক প্যাকেট করে খেজুর কিনে দিবেন। আল্লাহু আকবার। এক একটা রুয়াবজার শরবতের বোতল দিয়ে দিবেন। একটা শরবতের বোতল দিয়া কোনো পরিবারের 15 দিনের শরবত হয়ে যায়, ঠিক না বেঠি? এই 15 দিন পর্যন্ত দেখা যাবে ইফতারটা মুখে দেওয়ার আগেই, সবার আগেই তো শরবতটা মুখে দেয়, ঠিক না বেঠি? এই জন্য রমজান মাসে অল্প খরচেই বড় বড় সওয়াব অর্জন করার ব্যবস্থা আছে। এই জন্য এলাকায় যাইয়া গরিব যারা আছে, নিজের চাচা, স্বাস্থ্য ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই 2 কেজি করে বুট কিনে দিবেন, 2 লিটার একটা তেলের বোতল দিয়ে দিলেন, একটা রুয়াবজার বোতল দিয়ে দিলেন, 1 কেজি খেজুর দিয়ে দিলেন। হয়তো 300-400 টাকা খরচ হইল, কিন্তু রমজান মাস সারা 4 কোটি টাকা দান করলেও ওই সব তুমি পাইবা না, ঠিক না বাটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুস সবর। ও উম্মত, মনে রাখো রমজান মাস কিন্তু ধৈর্যের মাস, ঠিক না বেঠি? কিসের মাস? ধৈর্যের মাস। এ ধৈর্য খানার উপরে ধৈর্য, এইটা খাহেসাতের উপরে ধৈর্য, এইটা মুখ কন্ট্রোলের উপরে ধৈর্য, ফ্যাট কন্ট্রোলের উপরে ধৈর্য, নফসরে কন্ট্রোলের উপরে ধৈর্য, জবানকে কন্ট্রোলের উপরে ধৈর্য, দেমাগকে কন্ট্রোলের উপরে ধৈর্য। সর্বক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে, ঠিক না বেঠিক? ওরে বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয়, ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন ফাইন সাবাহু আহাদুন, যদি তোমার রমজান মাসে কেউ গালি দেয়, শালার ভাই, সদির ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুকের ভোলা, অমুকের ভোলা, বান্দির ভোলা, গোলামের ভোলা, অমুকের ভোলা, গালি দিয়ে দিছে কথার কথা, আল্লাহর হাবিব বলেন উত্তর দিও না। ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন, তুমি পরিষ্কার বলে দিবা ভাইজান, আমার সাথে তর্ক লাগায়েন না, অযথা গালাগালি কইরা লাভ নাই, আমি রোজা রাখছি, আমি আপনার কথার উত্তর দিব না। আল্লাহু আকবার। গালি দেখ, দিয়া চলে যাক, তুমি উত্তর দিও না, তুমি এতটুকু বলবা ইমনি ইমরাউন সাইমুন, ভাইজান আমি রোজা রাখছি, আপনার সাথে এখন মার্কেটিংয়ে যাইতে রাজি নাই, তর্কে যাইতে রাজি নাই, হয়তো ইফতারের পরে আইসেন সমাধান হবে, নয়তো ঈদ চলে যাক, ঈদের পরে সমাধান হবে। এটা পবিত্র রোজার মাস, উচ্চবাচ্য করার মাস নয়, গালাগালি করার মাস নয়। নবী বলেছেন হুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস, ঠিক না বেঠিক? এনে নফসকে কন্ট্রোলে করে আনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 17 ঘন্টা রোজা হবে। কয় ঘন্টা? রাত 3টার মাঝে খাওয়া শেষ, সন্ধ্যা 7টা পৌনে 7টা ইফতার হবে। অস্ট্রেলিয়া, কানাডার মতো 17 ঘন্টা, 17.5 ঘন্টা রোজা হবে। সর্বশেষ তো কেউ খায় না, আধা ঘন্টা 20 মিনিট আগেই তো খাবার সাইরে নেয়, ঠিক না বেঠিক? সেই হিসাব করলে 16.5 ঘন্টা, পৌনে 17 ঘন্টা রোজা হবে মুসলমান। আল্লাহ সারা কেউ দেখবে না। রামপুরার মানুষ যদি হাতির জিল ফাড়ি দিয়ে তেজগাঁও আইসা যায়, প্রত্যেকটা হোটেলের সামনে পর্দা দেওয়া আছে, এখানে বইসা ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থাও আছে, ঠিক না বেঠি? হয়তো রামপুরার মানুষ দেখবে না, তেজগাঁর মানুষ আপনারে চিনে না, কিন্তু আমার মাওলায় তো দেখে, ঠিক না বেঠি? তুমি যদি বাথরুমে দরজাটা আটকাইয়া ওই কলের লাইন থেকে ইচ্ছা মতো টাঙ্কি ফুরাইয়া ফালাও, তাহলে কেউ হয়তো দেখবে না, কিন্তু আমার মাওলায় তো দেখবে, ঠিক না বেঠি? এই জন্য নফসকে কন্ট্রোলে আনতে হবে, জিহ্বাকে কন্ট্রোলে আনতে হবে, খানা কন্ট্রোল, নফস কন্ট্রোল, ফিনা কন্ট্রোল। সুন্দরী বিবি হয়তোবা দেখলে মৎস্যকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য চেষ্টা করতে হবে ইফতারের আগে দূরে দূরে থাকার জন্য, ইফতারের আগে পাশ কেটে চলার জন্য চেষ্টা করা লাগবে। খোদার কসম,
ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি ভাঙ্গরে মুসলমান, একটার বদলায় একটা কাজা দিবা, আরো 60টা কাফফারা দিবা, এরপরেও রমজানের বরকত জীবনেও পাইতা না। ঠিক না ঠিক? রমজানের বরকত 60টা জরিমানা দেও কোনোদিন পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য আল্লাহর হাবিব বলল হুয়া শাহরুস সবর, এটা কিন্তু ধৈর্যের মাস। ও মুসলমান, ধৈর্য ধারণ করতে হবে। কথায় কন্ট্রোল, গালাগালি করা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না, নিকৃষ্ট ঘৃণিত কথা মুখ দিয়ে বের করা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না, খারাপ খেলাধুলায় জড়িত হওয়া যাবে না, তাস খেলা যাবে না, দাবা খেলা যাবে না, জেনা বেবিচারির থেকে জবানকে কন্ট্রোল, জিহ্বাকে কন্ট্রোল, চোখকে কন্ট্রোল করতে হবে, পেটকে কন্ট্রোল করতে হবে, নফসকে কন্ট্রোল করতে হবে। ওহুয়া সাবুর শাহরুস সবর, এটি ধৈর্যের মাস। ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ, আমি নবী বলে দিলাম ধৈর্য ধারণ করো, যদি করতে পারো তুমি, আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে তোমারে খুশি করবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইল্লাসুম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতে আমার বান্দারে দেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এত খুশি আমার আল্লাহ রোজার উপরে কেন, এত খুশি কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরে সমস্ত ইবাদত মানুষের পাওনার জন্য দিয়ে দিতে হবে। মানুষের পাওনাদাররা দাঁড়াবে, দুইটা আদালত বসবে। কয়টা আদালত? একটা আল্লাহর আদালত আর একটা বন্দার আদালত। একটা হক্কুল্লাহর বিচার আর একটা কোর্ট হবে হক্কুল ইবাদের বিচার। হক্কুল্লাহ শেষ হইছে, এখন হক্কুল ইবাদ। আল্লাহ বলবেন হে জান্নাতীরা শোনো, ও হাসরবাসীরা শোনো, আমার এই বন্দার নামাজ রোজা হজ যাকাত সব হিসাব দিছে, ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় রয়ে গেছে, তোমাদের কোনো পাওনা দোনা আসেনি এর কাছে, থাকলে দাঁড়াও। দেখা যাবে হাজার হাজার মানুষ দাঁড়াইছে। আল্লাহ, বেচারা তো নামাজ রোজার হিসাব দিয়ে মনে করছিল জান্নাতে যাইব, কিন্তু যখন বলছে হ্যাঁ গার্মেন্টসের 3 মাসের বেতন আটকা দিয়ে লাইছে, 5000 শ্রমিককে বেতন দেয় না, এই তো ধরা। এ বড় লোকই মাইরে ছুড়ে একবার থান থান করে লইব, ঠিক না বেটি? ওই দিন ভিক্ষুকের মতো ঘুরবে বড় লোক, ওই দিন কাঙ্গাল হইয়া জীবন রক্ষা পাবে না, ঠিক না বেটি? সুতরাং রক্ত শোষণ করে গরিবের অর্থ খাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন বড় লোকলা। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ বড় লোকে ছড়াবে, ঠিক না বেটি? মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের পাওনাদার কে কে আছে ওনার কাছে দাঁড়াবে। তুমি কি পাও? আমি মুদির দোকানদার, আমার চাউল আনছিল টেয়া দেয় নাই। তুমি কি খাও? 2 লিটার আরসি আনছিল টেয়া দেয় নাই। তুমি কি চাও? আমি রিস্কাওয়ালা, ওনার বাড়ির সামনে নামায় দিছি, উনি 3 তলায় উঠছে, আমি আইতেছি কয়ে যে গেল, আর উনি আর নামলো না। আমি ওনার কাছে রিস্কা ভাড়া চাই। তুমি কি? আমি সিএনজি ড্রাইভার। ভাই তুমি কি? আমি অমুক। আমারে গালি দিছিল, আমার তাপ্পর দিছিল, আমাকে অপমান করছিল। হাজার হাজার পাওনাদার। আল্লাহ বলবেন ফেরেশতারা ওনার নামাজগুলো দিয়া দাও, নামাজগুলো দিয়া দাও। নামাজ দিয়া 10 জনকে বিদায় করছে, নামাজ শেষ। আল্লাহু আকবার। আর কি আছে? হজ দাও, হজ দিয়ে আরো 15 জনকে বিদায় করছে, হজের সওয়াবও শেষ। যাকাত দাও, যাকাতের সওয়াব দিয়ে আরো 50 জনকে বিদায় করছে, যাকাতও শেষ। তাহাজ্জুদের সওয়াবও দিছে, জিকিরের সওয়াবও দিছে, কোরআন তেলাওয়াতের সওয়াবও দিছে, সব দিছে। আরো পাওনাদার আছে, আরো আছে অনেক। আর কি আছে? আমার বন্দার কয় রোজা আছে। আল্লাহ বলবে রমজানের রোজা দিও না, রোজা দিও না, আমার বন্দা পার হবে কি দিয়া। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই দিন আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বন্দার কাঁধের উপরে পাওনাদারের সমপরিমাণ গুনাহ চাপায়া দে। পাওনাদাররা যে পরিমাণ পয়সা পাইব এই পরিমাণ গুনাহ আমার বন্দার বুকের উপরে চাপায়া দে, তারপর আমার বন্দার রোজার সওয়াবগুলো দিস না। আল্লাহু আকবার। তখন বাকি পাওনাদারদের সমস্ত গুনাহ এই দেনাদারের মাথায় দেওয়ার পর আল্লাহ বলবে এ পাগল এখন কি করবি? ক আল্লাহ এখন আপনার মায়া মমতা ছাড়া আমার কোনো পথ নাই। রোজা সালাম দিবি, আল্লাহ আমি একটু কথা বলতাম,
রোজা জবান খুলে দিবেন আমার আল্লাহ, রোজার জবান খুলে দিবেন। ওয়ায়াকুলু সিয়াম ওয়া রাব্বি, আল্লাহ বলবেন রোজা তুমি কিছু বলবানি। রোজা বলবে আমি বলবো না তো বলবো কে? তোমার বন্দার আর কোনো ইবাদত নাই, সব নিয়ে গেছে। আল্লাহ যেহেতু আমারে রাইকে দিছো তুমি, আমি রোজা তোমার বন্দার জন্য সুপারিশ করতে চাই। তখন রোজা বন্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ বলবেন যারে রোজা যা, তোর সুপারিশ কবুল করলাম, বন্দারে মাফ করে দিলাম। ওই মুসিবতের দিনে আল্লাহ রোজা দিয়া বন্দারে মাফ করবেন। রোজা কোনো পাওনাদারের পাওনা পরিশোধের ক্ষেত্রে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা সোম, কিন্তু রোজা এটি আমারই জন্য, তার প্রতিদান আমিই দেব। সুবহানাল্লাহ। কোন উলামায়ে কেরাম লেখেন এর আরেকটা কারণ আছে। কারণ হলো যে কোনো ইবাদতের ভিতরে অহংকার থাকে। কি থাকে? নমাজের মধ্যে অহংকার থাকতে পারে। নমাজটা বেশি করে পড়ি, তাহলে আমার বেয়াই মনে করবো আমার বেয়াইটা বড় বালা নামাজি মানুষ, ঠিক না বেটি? ও বন্ধু, তাহাজ্জুদের মধ্যে অহংকার থাকতে পারে, নমাজে অহংকার থাকতে পারে, দান খয়রাতে অহংকার থাকতে পারে, কুরবানির গরু কেনার অহংকার থাকতে পারে, ঠিক না বেটি? 2,80,000 টাকা একবার বড় গরু যেটা তেজগাঁর হাটে তো ওটা কিনবো, যাতে মানুষে বলে তেজগাঁর মধ্যে হাজী সাহেবের উপরে বড় গরু কেউ কিনতে পারে নাই, ঠিক না বেটি? ফার্মের ফার্ম, কুরবানির কুরবানি, দুইটা হয়ে গেল, ঠিক না বেটি? কুরবানির মাঝে কি থাকে? অহংকার থাকে। নমাজের মাঝে অহংকার থাকে, দানের মাঝে অহংকার থাকে, যাকাতের মাঝে অহংকার থাকে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলেন এইটা মর্মে মর্মে বন্দারে সিবাইয়া সিবাইয়া নরম করে ফালায়, নফস এসে সুবিধা করতে পারে না। এই কারণে রোজাটাকে আমি কবুল করলাম, এর প্রতিদান আমার হাতে আমি দেব। আল্লাহর কাছে এখলাসের ইবাদতের দাম বেশি, ঠিক না বে ঠিক? আর রোজার মাঝে এখলাস বেশি থাকে। কি লিগা? নামাজের মাঝে অহংকার থাকে, পেট ভরিয়া ভাত টাত খাই এসে নামাজে দাঁড়াইছে, পেটটা মোটা, শৈল শক্তি বেশি, নফস জোর দিছে, শয়তানও ফাম দিছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত 10টা পর্যন্ত একটু শক্তি থাকে, বাথরুম থেকে ঘুরে আসার পরে একটু শরীরটা দুর্বল দুর্বল লাগে, যে 11টার পরে তখন আস্তে আস্তে গলাটা শুকায় আইতেছে, 12টার পরে হাঁটুর নিচে দুর্বল দুর্বল লাগে, 2টার পরে জোহরের নামাজ পড়ে শুইছে, আসরের আগে কেউ আমার ডাক দিস না, বাজারতে আসেন তরকারি কিনে নিয়ে আসেন, কয় ও দারোয়ান রে ভাড়া আমার খাওয়া চলে না। দেখছেন নি? জানোস না 17 ঘন্টার দিন আমার পাওয়া চলে, দারোয়ান রেখো বাজার করতো। রোজা এমনভাবে তারে কাবু করতেছে, ধীরে ধীরে খোদাও বাড়তেছে, তৃষ্ণাও বাড়তেছে, শরীরটাও মই যাইতেছে, দইমে আইতেছে, লোকটা দুর্বল হয়ে গেছে, নফসটাও দুর্বল হয়ে গেছে। আর শয়তানরা তো আল্লাহ আগে শিকল দিয়ে বাইধা রাখছে। আল্লাহ এখন আর নিয়তের মধ্যে ডিস্টার্ব করুন না কেউ নাই। এরপরেও যদি কোনো ডিস্টার্ব থাকে, যখন ইফতারটা মুখে নিবে তখন তো আবার নিয়তটাকে যাচাই করে ফেলাইছে, আল্লাহুম্মা লাকা সুমতু। আল্লাহরে সারাদিন যদি নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকে, ইফতারটা মুখে নেওয়ার আগে আমি আবার বলছি রোজা কিন্তু তোমারই জন্য রাখছি। আল্লাহুম্মা লাকা সুমতুর অর্থ হলো আল্লাহ যদি সারাদিন আমার নিয়তে কোনো ডিস্টার্ব থাইকা থাকে, ইফতারটা হাতে নিয়ে বলছি আল্লাহ তুমি সাক্ষী, রোজা শুধুমাত্র একমাত্র তোমারই জন্য, এবং তোমার রিজিক দিয়ে ইফতার মুখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেহেতু যে কোনো ফলাফল আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, আর রোজাদার ব্যক্তির নিয়তটা ডিস্টার্ব থাকে না, যেহেতু নফস এখানে কাবু থাকে আর শয়তান তো শিকলাবদ্ধ আছেই, সুতরাং নিয়তে গড়বড় না থাকার কারণে এই ইবাদতটা ফিউর হিসাবে কবুল হয়। আল্লাহ কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিবের হাদিস, তোমার ঈমানকে তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক না বাড়ি? এই জন্য আল্লাহ বলেন ইল্লা সওম, কিন্তু রোজা ফাইন্নাহু লি, রোজা আমারই জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা ব্যাখ্যা গেল। 3 নম্বর,
হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কেন বললেন রোজা আমারই জন্য, তার প্রতিদান আমি দেব, এই কথা আল্লাহ কেন বললেন? তার 3 নম্বর কারণ লেখে, 2টা বললাম, 3 নম্বর। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই কথা আমার আল্লাহ এই কারণেই বলছেন, কারণ রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির অনেক গুণাবলী আল্লাহর চিরস্থায়ী গুণাবলীর সাথে মিলে যায়। আল্লাহু আকবার। রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার কিছু সিফাত আল্লাহ তাআলার দায়েমি সিফাতের সাথে মিলে যায়। যেমন রোজাদার ব্যক্তি খায় না, কতক্ষণ খায় না? সুবে সাদেক থেকে পরের দিন মাগরিবের আজান পর্যন্ত খায় না। আল্লাহ কয়, তুই তো 12 ঘন্টা খাস না, আমি সারা জীবনে খাই না। আল্লাহু আকবার। তোরে 12 ঘন্টা না খাওয়া আমার চিরদিনের না খাওয়ার সাথে মিলে গেছে। আল্লাহু আকবার। এই জন্য এই রোজার উপরে আমি সন্তুষ্ট, এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার হাতেই দিলাম। আল্লাহু আকবার। রোজাদার ব্যক্তির কিছু গুণাবলী এমন ফুটে ওঠে যে গুণাবলীগুলো আল্লাহর স্থায়ী গুণের সাথে মিলে যায়। যেমন রোজাদার ব্যক্তি খায় না, আল্লাহ কয় আমিও তো সারা জীবন খাই না। রোজাদার ব্যক্তি ফান করে না, আল্লাহও ফান করেন না। রোজাদার ব্যক্তি গালাগালি করে না, আল্লাহ কয় আমিও গালাগালি করি না। রোজাদার ব্যক্তি কাহার উপরে জুলুম করে না, আল্লাহ কয় আমিও কার উপরে জুলুম করি না। রোজাদার ব্যক্তি মিথ্যা কথা বলে না, আল্লাহ কয় আমিও তো সারা জনম মিথ্যা কথা বলি না। রোজাদার ব্যক্তি দান খয়রাত করেন, আল্লাহ কয় আমি তো সারা জীবনে দান করলাম। আল্লাহু আকবার। এইভাবে রোজাদার ব্যক্তির কিছু গুণাবলী আল্লাহর গুণাবলীর সাথে মিলে যায়। বন্দার গুণ যখন আল্লাহর গুণের সাথে মিলে যায়, আল্লাহ অত্যন্ত খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর গুণে গুণান্বিত হও। কার গুণে? আমি আল্লাহর গুণে গুণান্বিত হও। আমি আল্লাহ দান করি, তুমিও দান করা শিখো। আমি আল্লাহ খাই না, তুমিও মাঝে মাঝে খাওয়া বাদ দাও। আমি আল্লাহ ফান করি না, তুমিও মাঝে মাঝে ফান বাদ দিয়ে রোজা রাখো। আমি আল্লাহ গালাগালি করি না, তুমিও গালাগালি বন্ধ করো। আমি জুলুম করি না, তুমিও জুলুম করা বন্ধ করো। আমি মিথ্যা বলি না, তুমিও মিথ্যা বলা বন্ধ করো। আমি দান করি, তুমিও দান করা শিখো। তোমার গুণগুলো যদি আমার গুণের সাথে মিলে যায়, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙিন হও। আমার রঙে রঙিন যারা হয়, এত সুন্দর কালার দুনিয়ার কেউ গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহুয়া শাহরুস সবর, রমজান মাস ধৈর্যের মাস। কিসের মাস? কিসের মাস? ধৈর্য ধারণ করতে হবে। কিসের ধৈর্য? লোভ লালসার উপরে ধৈর্য ধারণ করতে হবে। দোকানদার পান দোকানদার, চায়ের দোকানদার লোভ করে, হাইরে যদি দোকানটা আসর পর্যন্ত বন্ধ রাখি তাহলে আমার 2000 টাকা মাইর যাইব। খোদার কসম, তুই আসর পর্যন্ত বন্ধ রাখ, আল্লাহর উপরে ভরসা কর, আসরের পরে খুলবি। ইফতার তারাবি পর্যন্ত আল্লাহ এমন বেচা কিনা দিবে, সারাদিনে তুই যা বেচতি, তুই রোজা রাইকা দিনের দোকান বন্ধ রাখার কারণে সমস্ত রোজাদাররা তোর দোকানে চা খাইব, রোজাদাররা তোর দোকানে পান খাইব। যেটা সারাদিন খোলা রাখছে ওই মুসারের দোকানে কেউ যাবে না। ঠিক না ঠিক? রোজাদার রোজা রাখার কারণে অটোমেটিক তোমার প্রতি একটা মায়া আসবে। ঠিক না ঠিক? যে আমার দোস্ত এটা চরমনের মুজাহিদ, এই তাবলিগলাই লোকটা, এই চরমনের পাগলটা সারাদিন দোকানটা বন্ধ রাখছে, এই ইফতারের আগ দিয়ে খুলছে, ফান খামু এর দোকানে, চা খামু এর দোকানে, যা খামু এর দোকানে। সমস্ত রোজাদার ব্যক্তি তারাবির আগে তারাবির পরে এর দোকানে যায় খাবে। ঠিক না ঠিক? আর যেটা লোভ করে সারাদিন বেচছে, সামনে পর্দা ঝোলায় রাখছে, দেখছেন নি? এক করে চুরি আর এক করে সিনা চুরি। আল্লাহর মুখে পর্দা দিছ না বন্দার মুখে? আল্লাহর মুখে পর্দা দেওয়া যা, তো পর্দা দিছ মানে কি? দুঃখেই যা খাওয়া শুরু হইল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লিসাইমে ফরহাতান, রোজাদার ব্যক্তির 2টা আনন্দ। কটা আনন্দ?
আল্লাহ ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। একটি আনন্দ ইফতারের টাইমে, একটি আনন্দ ঈদুল ফিতরের টাইমে, আর একটি আনন্দ রোজা যখন সুপারিশ করে জান্নাত দিবে, আল্লাহর সাথে বান্দা মুলাকাত করবে, সেই দিন হবে ফাইনাল আনন্দ। ঠিক না ঠিক? রোজা রাখা নাই যে পাগল, এইটাও দেখবেন ইফতারের টাইমে রোজাদারদের সাথে ইফতার খাইতে বয় কিনা। এটা যখন পেঁয়াজুর মাঝে কামড় দেয় তুষের মতো লাগে। ঠিক না বেন? তুষ চিনেন? তুষ ও বুসি সাবাইলে যেমন লাগে, এটা পেঁয়াজুর মাঝে সাবাইলে এমন লাগে। আর যেটা রোজা রাখছে, এটা পেঁয়াজু কামড় মারছে মানে জান্নাতের নিয়ামত খাইতেছে। ঠিক না বে? ঠিক। আল্লাহর হাবিব বলেন এর যে কি মজা, এটা রোজাদার ছাড়া কেউ বুঝে না। ঠিক না বে? ঠিক। আল্লাহ আইন্দা ফিতরিহি, ফিতরুনের দুই অর্থ। ফিতরুন মানে ইফতার, ফিতরুন মানে ঈদুল ফিতর। রোজাদার ব্যক্তি ঈদুল ফিতরে যাইয়া যে মজা পাইব, যেটা রোজা রাখে নাই এটা পাঞ্জাবি বাউ মতো উঠতে গেলে উল্টা ঢুকে যাইব আতা। ঠিক না বেঠি? এটা মাথা ঠিক নেই তো। ঠিক না বেঠি? আইরে রোজাদার ব্যক্তি এক মাস পর্যন্ত রোজা রাইকা ঈদের নামাজে যাইয়া যে মজা পাইব, সেমায় খায়া যে মজা পাইব, দিনের বেলায় আহার করে যে মজাটা 30 দিন পর পাবে, ওই যে মুসার সারা মাস রোজার মাস খাইছে, এটা কিল্লে গেছে ঈদগায়, এর কোনো স্বাদ আর মজা বলতে কিছু নাই। ঠিক না বেঠি? এই জন্য মুসলমান রোজা রাখবো, রাজি আছেননি? যত কষ্টই হোক রাজি আছেননি? যত কষ্টই হোক রাজি আছেননি? আল্লাহু আকবার। তারা মাযিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার মাস যদি মৃত্যুবরণ করস উম্মত, শহীদ তোর কবর আযাব মা। মুসলমান যে মাসে মারা গেলেন শাহাদতের মর্যাদা পাওয়া যায়, এই মাসে তুই যে রোজা রাখলি না বাজান, কপালে আগামী রমজান আছে কিনা তো জানা নাই। ঠিক না বেঠি? কয় সামনে বছর রাখবো, এবার রাখবো না। গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা পাইগো না, ডায়াবেটিসের অজুহাত দিয়ে রোজা পাইগো না, হুজুর বিড়ি সিগারেট ছাড়া থাকতে পারি নাই অজুহাত দিয়ে রোজা পাইগো না। বরং নিয়ত করো বিড়ি খামু না, সিগারেট খামু না, পান খামু না, গ্যাস্ট্রিক হইলোক, মরণ আইলে আসক, মৃত্যুকে বরণ করে নিলাম, তারপরে রোজা ভাঙবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কোম্পানি বলে আমার এখানে চাকরি করলে রোজা রাখা যাবে না, চাকরিরে লাথি মারব, তারপরে রোজা ছাড়বো না, রাজি আছেন মুসলমান? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, লিসায়েমে ফরহাতান, রোজাদার ব্যক্তির দুটি আনন্দ। একটি আনন্দ ঈদুল ফিতরের টাইমে, ইফতারের টাইমে, আরেকটি আনন্দ ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, প্রভুর সাথে যেদিন সাক্ষাৎ হবে। আল্লাহ বলবেন ও রোজা কিছু বলবি নি? রোজা বলবে আল্লাহ আমি বলবো, তোমার বান্দা বলার দরকার নাই। আল্লাহ রোজার জবান খুলে দিবে, ওয়ায়াকুলু সিয়ামু আয় রাব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফিহি। রোজা বলবে মাবুদ গো, দিনের বেলা খানা খাইতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রী মিলামিশা করতে দেই নাই, তোমার ভয়ে তোমার বান্দায় কাজগুলো করে নাই। আল্লাহ আমি রোজা তোমার দরবারে সুপারিশ করি, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বলবেন যা মাফ করে দিলাম। ও বন্ধু, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এই জন্য মুসলমান পবিত্র রমজান মাস আসতেছে, আল্লাহর হাবিব বলল হুয়া শাহরুল মুওয়াসাত, রমজান কি মহিনা এক গমখারি কা মহিনা হ্যায়। রমজানের মাস এটা সহনশীলতার মাস, দুঃখী গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার মাস। ওরে মুসলমান, অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদেরকে বেতন দিবেন, বোনাস দিবেন, জাকাতের অংশ দিবেন, ফিতরার অংশ দিবেন, কাফর দিবেন, আল্লাহ কাফারাগুলো নিজের অধীনস্থদেরকে দিবেন, ডবল সওয়াব পাবেন। ঠিক না বেঠিক?
খবরদার সামান্য অজুহাত দিয়া রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে মুসলমান। ও মুসলমান, রোজার দিনে স্বপ্ন দোষ হলে রোজা ভাঙ্গে না, ভাঙ্গেনি? অনেকে কয় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙ্গা যায়, খোদার কসম স্বপ্ন দোষ হলে কি ভাঙ্গে না? অনেকে বলে হাত কাটলে রক্ত বাইরে রোজা ভাঙ্গে যায়, খবরদার হাত কাটলে রক্ত বাইরে কি ভাঙ্গে না? রোজা ভাঙ্গে না। কি ভাঙ্গে না? রক্ত বাইরে ভাত খাইলা 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 তোর রোজা শেষ, রক্ত বাইরে গেছে। দেখছেন নি কি ফার্ম দিতেছে? খবরদার এই ফার্ম ধরেন না, রক্ত বাইলে রোজা হয় না, রোজা ভাঙ্গে না। এরপরে কি করলে এই নাইট প্রেশার হইলে দিনের বেলা শুয়ে রয়েছেন ঘুমে, কোনো ধরনের যদি স্বপ্ন দোষ হয়ে যায় রোজা ভাঙবে না, ঠিক না? ঠিক। হ্যাঁ, সামান্য টক টকাইলেও রোজা ভাঙবে না। সামান্য টকটা নিয়ে আইসে ফেটে ফা করছে খালি বেগ, একটু জলকা মলকা বমি হয়েছে, রোজা ভাঙবে না। যদি একদম মুখ হয়ে এতটা বমি হয় তাহলে রোজা ভাঙবে। নর্মালে অক করলেও একটু ফানি জলকা মলকা বের হলেও রোজা ভাঙবে না, ঠিক না? ঠিক। এই জন্য ভাজান গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া, ডায়াবেটিসের অজুহাত দিয়া, সিগারেটের অজুহাত দিয়া, পানের অজুহাত দিয়া রোজা ভাঙবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ সহায় হয়, নিয়ত করে ফালাও মুসলমান, যে দেশে 22 ঘন্টা রোজা সেই দেশের মুসলমানও তো রোজা রাখতেছে, ঠিক না? ঠিক। ওরে মুসলমান, এটা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য অফার, অন্য উম্মতের জন্য সেহরির কোনো সিস্টেম ছিল না। এরা ইফতার টু ইফতার করত, সেহরির কোনো সিস্টেম ছিল না। সন্ধ্যা রাত্রে খাইতো, পরের দিন সন্ধ্যায় ইফতার করত, মাঝখানে কোনো সেহরি ছিল না। এরা 24 ঘন্টা রোজা রাখছে, ঠিক না? ঠিক। অথচ আমরা তো সেহরিও খাইতে পারি, একদম আখেরি টাইম পর্যন্ত খাই, ঠিক না? ঠিক। ক্যালেন্ডার থেকে টাইম জেনে নেবেন। রমজান মাসে ক্যালেন্ডার দিয়া মাদ্রাসাওয়ালারা, প্রত্যেকটা মহল্লায় মাদ্রাসা আছে, ক্যালেন্ডারের টাইম নেবেন। টিভি রেডিওর থেকে সেহরির লাস্ট টাইম জেনে নেবেন। লাস্ট টাইম থেকে 10 মিনিট আগেই খানা বন্ধ করে দিবেন। অনেকে আছে যতক্ষণ আজান না দিব মুয়াজ্জিন এতক্ষণ খালি খামু আর খামু। আরে বলো, 1 মিনিট খাইলে তোর কি হবে? একবার কনা মুয়াজ্জিন আল্লাহু আকবার, কেউ কয় আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়, দেখছেন নি? খারাপ আজানটা কি? এটা সেহরির আজান দিয়েছে না ফজরের আজান? তো ফজরের আজান মানে কি? সেহরির টাইম শেষ, ঠিক না? ঠিক। সেহরির টাইম শেষ হওয়ার আরো 5 মিনিট সময় হাতে রাখে এরপরে মুয়াজ্জিন কি দেয়? আজান দে। তুমি যে এখনো খাইতেছো মুসলমান, তোমার কি হবে? হবে না? রোজা হবে না, রোজা হবে না, খবরদার। এই জন্য আর মুয়াজ্জিন তো এমনও হইতে পারে এ বেচারা খাইয়া বাসার থেকে আইসা মসজিদে তালা খুলে ঢুকে এখন আজান দিতেছে, টাইম শেষ হয়ে গেছে, মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করবেন, এর আগেই তো টাইম শেষ হয়ে গেছে। এই জন্য ক্যালেন্ডার থাকা উচিত, আগেই টাইমটা জেনে রাখা উচিত। আজকে সেহরির টাইম কয়টা শেষ হবে, আজকে ইফতারের টাইম কয়টা শুরু হবে, ঠিক না? ঠিক। দেখা যায় ইফতারের টাইমে আকাশ খারাপ করছে, বর্ষাকালের দিন না, এমন অন্ধকার সাইড দিক দিয়ে হয়েছে, 5টা বাজে অন্ধকার হয়েছে, মনে হয় যেন 7 টাইম হয়ে গেছে, ঠিক না? ঠিক। ওই সময় গড়ি টরি না দেখে যদি আপনি খাওয়া শুরু করে দেন, কয় এখন তো পশম টসম দেওয়া যায় না, এই ইফতার কর দিই, রোজা হবে? হবে রোজা? সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে যে আলোচনাগুলো করলাম, আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার নামে গাও গান, বলো আল্লাহ মহান।